যেটা বলছিলাম যে আসলে ক্যাম্পেইনটা মূলত কি, ক্যাম্পেইনটা হচ্ছে একটা মাধ্যম, ঠিক আছে। তো এই মাধ্যমে আমরা কোন জিনিসকে ইয়া করবো, এই মাধ্যমে আমরা কি করবো, এই মাধ্যমে হচ্ছে আমরা দুইটা জিনিসকে সামনে নিয়ে আসবো, ঠিক আছে। দুইটা জিনিস কি কি রিপ্রেজেন্ট করবো, দুইটা জিনিসকে, একটা হচ্ছে আমাদের স্কিল আর একটা হচ্ছে আমাদের প্রোডাক্টকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার স্কিল এবং প্রোডাক্ট আমরা যে কোনো একটাই ধরি, তাই না, আমার প্রোডাক্টকে ধরি, স্কিল আর প্রোডাক্ট, তাই না, দুইটা মিলে আমরা একটা ধরি, ঠিক আছে, প্রোডাক্টকে ধরি। আচ্ছা, এবার বিষয়টা হচ্ছে যে আমরা প্রোডাক্টকে যখন আমরা রিপ্রেজেন্ট করবো সবার সামনে, অর্থাৎ সবার সামনে না, এখানে একটা কথা বলেছিলাম, টার্গেটেড অডিয়েন্স, ঠিক আছে। তো ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা একটা শর্ত, ঠিক আছে। তো ক্যাম্পেইনে কী কী থাকছে তাহলে, ক্যাম্পেইনে তাহলে কী কী থাকছে, ক্যাম্পেইনে থাকতেছে হচ্ছে আমার টার্গেটেড অডিয়েন্স থাকতেছে, ক্যাম্পেইনে এই জিনিসগুলো থাকা জরুরি। ক্যাম্পেইনে কি থাকে, ক্যাম্পেইনে থাকে হচ্ছে আমি আপনাদেরকে এই জিনিসটা যে ডায়াগ্রাম আকারে কি জন্য দিই জানেন, যাতে করে আপনাদের মনে থাকে, ঠিক আছে। ক্যাম্পেইনে কয়েকটা শর্ত আছে, ক্যাম্পেইন হওয়ার জন্য কয়েকটা শর্ত আছে। প্রথম শর্ত হচ্ছে ক্যাম্পেইনের একটা ইয়া থাকতে হবে যে আমি কোন জিনিসটা মূলত দিতে চাই, আমি কি প্রোডাক্ট দিতে চাই নাকি আমি স্কিল দিতে চাই, ঠিক আছে। এখানে প্রোডাক্ট থাকবে অর স্কিল, ঠিক আছে, প্রোডাক্ট অর স্কিল যে কোনো থাকতে হবে, ঠিক আছে। তারপর দ্বিতীয়ত কি, এটা একটা অবজেক্ট থাকবে, এটা একটা কি থাকবে, অবজেক্ট। অবজেক্ট মানে কি, একটা লক্ষ্য থাকবে, একটা উদ্দেশ্য থাকবে। অবজেক্টিভ থাকবে, সরি অবজেক্টিভ, অবজেক্ট, ঠিক আছে, অবজেক্ট থাকবে। এরপরে কি থাকবে, এরপরে থাকবে আমার অডিয়েন্স। আমার কিছু অডিয়েন্স থাকবে। অডিয়েন্স কারা, অডিয়েন্স হচ্ছে সেই সকল ব্যক্তিবর্গ বা সেই সকল মানুষ, অডিয়েন্স কি মানুষ, একটু না মানুষ, এই কোন সকল মানুষ, সেই সকল মানুষ যাদের কাছে আমি আমার এই প্রোডাক্ট বা স্কিলকে পৌঁছে দিতে চাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এগুলো অডিয়েন্স। এরপর শুধু তো আরেকটা জিনিস থাকবে, এটা কি বলতে পারবেন কেউ আইডিয়া, এটা বাজেট, হ্যাঁ ঠিক আছে, বাজেট, ঠিক আছে, বাজেট আপনি কেমন ধরতে পারেন, হ্যাঁ কন্টেন্ট, কন্টেন্ট আর কনভার্সন, লোকেশন আর আপনারা যেগুলো বলছেন এগুলো ঠিক আছে, এগুলো হচ্ছে কি আপনার আলটিমেটলি এটার ভিতরে স্ট্র্যাটেজি ডিজাইন করতেছেন, ঠিক আছে। বাট বেসিক্যালি যেটা দরকার সেটা হচ্ছে একটা টাইম, একটা টাইম পিরিয়ড থাকবে, ঠিক আছে। তো আপনার এই চারটা জিনিস ডেফিনেটলি ক্যাম্পেইনের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ক্যাম্পেইনের বৈশিষ্ট্য, যে এই চারটা জিনিসকে নিয়ে ক্যাম্পেইন তৈরি হয়। ক্যাম্পেইনে কি থাকে, যে কোনো প্রোডাক্ট থাকে বা যে কোনো স্কিল থাকে, ঠিক আছে। যখন আমরা ক্যাম্পেইন রান করি তখন সেখানে বাজেট থাকতে পারে, সেখানে বাজেট আছে, কোন কাছে পাঠাবো, কোন লোকেশনে পাঠাবো, ঠিক আছে, এটা ইন্টারনাল স্ট্র্যাটেজি, বাট এটা তো বৈশিষ্ট্য না, ঠিক আছে। তাহলে তার বৈশিষ্ট্য কি হচ্ছে, যে ক্যাম্পেইনের একটা কি থাকবে, প্রোডাক্ট থাকবে, একটা স্কিল থাকবে, ঠিক আছে। যদি আপনার প্রোডাক্ট না থাকে তাহলে আপনি ক্যাম্পেইন আসছেন কেন, তাই না, তাহলে আপনার মাধ্যমের দরকার নেই, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু আরেকবার একটু কথাটা রিপিট করি, হ্যাঁ, যে ক্যাম্পেইন হচ্ছে একটা মাধ্যম, অর্থাৎ এই হচ্ছে অ্যাজ লাইক এ পোস্টম্যান, ঠিক আছে, পোস্টম্যান, ঠিক আছে। এই পোস্টম্যান কি করবে, পোস্টম্যান কি হচ্ছে আমরা এই চারটা জিনিসকে সে ক্যারি করবে। এই পোস্টম্যান চারটা জিনিসকে ক্যারি করে, হ্যাঁ, চারটা জিনিস কি ক্যারি করে, সে একটা প্রোডাক্ট বা সে একটা স্কিলকে ক্যারি করে, সে হচ্ছে একটা অবজেক্ট, একটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে সে যাত্রা শুরু করে। সে যদি লক্ষ্য উদ্দেশ্য না জানে সে যাত্রা শুরু করতে পারবে না, ঠিক আছে। সেটা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে। তারপর তৃতীয়ত কি হচ্ছে অডিয়েন্স। অডিয়েন্স কি, সে আমরা যেই লোকের কাছে তাকে পৌঁছাতে বলছি সেই লোকের কাছে গিয়ে সে পৌঁছাবে, অডিয়েন্স। এবার সে টাইম, মানে আমি যে সময়ের মধ্যে তাকে পৌঁছাতে বলছি, চিঠি আপনি আজকে দিচ্ছেন, 3 মাস পরে যে পৌঁছে কাজ হবে, কাজ হবে ইভেন আমরা কিন্তু আপনাদের হয়তো মনে থাকার কথা, আমার মনে আছে, যদি আমি চিঠি জামানের লোক, তো হচ্ছে তখন ওখানে স্ট্যাম্প পাওয়া যেত, ইমার্জেন্সি স্ট্যাম্প পাওয়া যেত, ঠিক আছে, খুব ছোট, যেটা আপনি ইমার্জেন্সি হয় সেটা উইদিন 3 ডেজ, সবচেয়ে কম সময় ছিল 3 ডেজ, উইদিন 3 ডেজ এটা পৌঁছে যেত। তো সেই ক্ষেত্রে কি একটা টাইম পিরিয়ড আছে না, তখন আপনি টাইম পিরিয়ড, স্ট্যাম্পটা যখন বসালেন একটা টাইম পিরিয়ড দিয়ে দিলেন, যেটা 3 দিনের মধ্যে ডেফিনেটলি পৌঁছে যায়, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের ক্যাম্পেইনের, আমরা যদি একটা ওভারভিউ দেখতে চাই, এটা হচ্ছে আমাদের একটা ক্যাম্পেইনের বা আমাদের পোস্টম্যানের একটা ওভারভিউ, ঠিক আছে। এটা কি ক্লিয়ার হয়েছে? স্যার পোস্টম্যান স্যার যে কোনো প্রোডাক্ট নিয়ে স্যার লক্ষ্য স্যার তো কোন জায়গায় পৌঁছাতে হবে, এই যে পোস্টম্যান একটা প্রোডাক্টকে নিয়ে একটা লক্ষ্য উদ্দেশ্যের সাথে নির্দিষ্ট ব্যক্তির কাছে নির্দিষ্ট সময় পৌঁছে যাচ্ছে, তারপর বুঝে যাবেন। ওকে, ঠিক আছে, আশা করি কেউ ভুলবেন না, ঠিক আছে। এত সহজ করে ভাই বিশ্বাস করেন, আমি জানি না এখন পর্যন্ত কেউ শিখায় কিনা, আমার জানি না, তবে আশা করি যে আসলে ইনশাল্লাহ আমার থেকে আরও ভালোভাবে শিখাবে। তবে সকলে সকল ধরনের অপরচুনিটি পায় না, ঠিক আছে। আমি এই ধরনের অপরচুনিটি পাইনি, আমি যে অপরচুনিটি পাইছিলাম সে অপরচুনিটি অনেক কঠিন ছিল, ঠিক আছে, অনেক স্ট্রাগল করে জিনিসগুলো শিখতে হয়েছে। আচ্ছা হোয়াটএভার, ঠিক আছে। ওকে, তাহলে আমরা একটা ক্যাম্পেইন, দেখেন আপনাদের লাস্ট সেকেন্ড ব্যাচ, আপনাদের ক্যাম্পেইনের ওই জিনিসটা করানোর উদ্দেশ্য আমার এটাই ছিল যে আজকে আমরা একটা ক্যাম্পেইনের দিকে যাব, যদিও আপনারা ক্যাম্পেইনের সকল ধারা আপনাদের বুঝতে হবে না, আমি বলছি সেকেন্ড ব্যাচের কথা,
ঠিক আছে। সেকেন্ড ব্যাচে যারা আছেন তারা হয়তো বা সব কিছু আমরা যেই ক্যাম্পেইনটা রান করব ভালো মতো, রিপিট বারবার বলছি, খেয়াল করেন, আমি যেই ক্যাম্পেইনটা আজকে আমরা রান করব সেই ক্যাম্পেইনের আপনারা সকল কিছু বুঝবেন না, কিন্তু আপনাদের এই যাত্রাটা মনে রাখতে হবে। ঠিক আছে, আপনারা যখন কোনো অজানা জায়গায় যখন আপনারা যান তখন কিন্তু আপনারা দেখতে দেখতে যান, রাস্তা দেখতে দেখতে যান, যাতে আপনি পরবর্তীতে সেখানে আসতে পারেন। আপনি এমন না যে যখন এই রাস্তাতে যাচ্ছেন তখন আপনার প্রত্যেকটা রোড ঘাট মুখস্থ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি যখন কেউ যখন আসবে তখন সে গৌরীপুর চিনবে না, তখন সে দাউদকান্দি চিনবে না, বা তখন সে কি বলে এই রাস্তাগুলো সে চিনবে, রমনা বাজার সে চিনবে না। ঠিক আছে, কিন্তু সে প্লেস দেখলে সে বুঝতে পারবে যে হ্যাঁ এই প্লেস আমি আগে আসছিলাম। এবার সে যখন দ্বিতীয়বার আসবে তখন সে কি করবে, তখন সে প্লেস ওয়াইজ মনে রাখার চেষ্টা করবে, ও আচ্ছা এটাকে গৌরীপুর বাজার বলে, ও আচ্ছা এটাকে বাতাকান্দি বলে, এইভাবে সে এবারে মনে রাখার চেষ্টা করবে। সো আপনাদেরকে বলার উদ্দেশ্য হচ্ছে এটা যে আপনারা এই যে যাত্রাটা শুরু করছেন, ক্যাম্পেইনের যাত্রাটার মানুষগুলোকে যাদের সাথে আপনার সাক্ষাৎ হবে তাদেরকে আপনারা চিনেন। ঠিক আছে, পরবর্তীতে যখন এটাকে আবার রিওয়াইন্ড করবেন দেখবেন তখন আপনাদের কাছে জিনিসটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, তো আপনাদের জন্য এটা মোটামুটি না বুঝে একটা যাত্রা শুরু হবে। ঠিক আছে, তবে যাত্রার সকল কিছু আপনারা দেখবেন। আচ্ছা, তো আর আপনাদের ক্যাম্পেইন সম্পর্কে বেসিক যে ধারণাগুলো ছিল, প্রথম যে বেসিক ছিল সেটা তো আমি আলহামদুলিল্লাহ প্রথম ক্লাসে আমি বলেছি। আর এখানে অলরেডি আমি এই জন্যই আপনাদের কিন্তু যে বিজনেস যে টুলস, হ্যাঁ বিজনেস সুইটের যে টুলসগুলো আছে এই টুলসগুলো নিয়ে আমি এই জন্য লাস্ট ক্লাসে বলেছি। আপনাকে টুলসগুলো দেখেছিলেন সেকেন্ড ব্যাচ, আপনারা কি দেখেছেন? আচ্ছা যাক, খুবই ভালো করছেন, এই যে এটা আজকে কাজে লাগবে। ঠিক আছে, তো যাই হোক, এই টুলসগুলো হচ্ছে আমি ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচ দুজনকে উল্লেখ করে বলছি, সেটা হচ্ছে এই টুলসগুলো কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, তবে বিষয়টা এমন নয় যে সবগুলো টুলস আপনাদের কাজে লাগবে। হ্যাঁ, সবগুলো টুলস আপনাদের কাজে লাগবে বিষয়টা এটা নয়, তবে বিষয়টা হচ্ছে যে কোন টুলস কোন জায়গায় আছে এটা জানা জরুরি। ঠিক আছে, সকল টুলসের ব্যবহার না জানলেও চলবে, কিন্তু সকল টুলস কোথায় আছে এটা জানতে হবে। তো এটা জানলে কি হবে, যখন প্রয়োজন হবে তখন মিনিমাম ওই লোকেশনে যেতে পারবেন, গিয়ে তখন আপনারা আপনাদের নলেজটা গ্যাদার করতে পারবেন। এটা আপনারা যদি আইডেন্টিক্যালি মানে লোকেশনই না জানেন সেটার অবস্থানটা কোথায়, তখন কোথায় গিয়ে খুঁজবেন। সো আমি আপনাদেরকে বলবো এই যে ম্যাপিংটা আছে, এই যে ভিউটা আছে, এই ভিউটাকে খুব ভালো মতো করে মুখস্থ করে ফেলবেন। ঠিক আছে, যে এরকম এখানে ভিউটা কি দেখেন, কিন্তু খুব সুন্দর করে প্যারা করে দেওয়া আছে, তাই না? দেখেন এঙ্গেজ অডিয়েন্স, এটা একটা প্যারা দেওয়া আছে, অ্যাডভার্টাইজ এটা একটা প্যারা দেওয়া আছে। ঠিক আছে, অ্যানালাইজ এন্ড রিপোর্ট এটা একটা প্যারা, এই প্যারার আন্ডারে কতগুলা ইয়া আছে, মানে কি বলে টপিক আছে, কতগুলো সাব টপিক আছে। ঠিক আছে, এইগুলাকে একটু মাথায় রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আচ্ছা এটা নিয়ে আমি অলরেডি কথা বলেছি, আবার বিষয়টা নিয়ে একটু কথা বলি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই। আচ্ছা তাহলে দেখেন এখানে আমি একটু টপিকসগুলো নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, সবাই আমার দিকে, অন্য কাজ করুক, সবাই আমার দিকে দেখেন, এখানে একটু টপিকসগুলো নিয়ে একটু কথা বলি। প্রথমে একটা টপিকস কি আছে, এঙ্গেজ অডিয়েন্স। ঠিক আছে, এঙ্গেজ অডিয়েন্স বলতে কি, এখানে এমন কিছু টুলস আছে যে টুলসগুলো অডিয়েন্স এঙ্গেজমেন্টের সাথে জড়িত, সহজ কথা। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে, অ্যানালাইজ অ্যান্ড রিপোর্ট। অ্যানালাইজ রিপোর্ট মানে কি, আমরা একটা জাস্ট এই যে কাজ করছি এই কাজের একটা রিপোর্ট হবে, তাই না? তো ওই রিপোর্ট জনিত কোনো কিছু টুলসগুলো এখানে থাকবে, সহজ। হ্যাঁ, আচ্ছা তারপরে কি আছে, সেল প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এটা আমাদের আপাতত লাগবে না। এটা আমাদের কেন লাগবে না, কারণ এটা যদি আমাদের সব থাকতো, সব বাংলাদেশে নাই। ঠিক আছে, মানে এশিয়ান কান্ট্রিগুলোতে ফেসবুক শপটা অ্যাভেলেবেল না, যার জন্য এটা আপনাদের আপাতত পক্ষে খুব বেশি কাজে লাগবে না, এটা আপনাদের জানা হলো। আচ্ছা এবার হচ্ছে অ্যাডভার্টাইজ বলতে কি, এটা হচ্ছে সেই জায়গা যেটাকে নিয়ে আমাদের হ্যাঁ মূল কাজগুলা। ঠিক আছে, যেখান থেকে আপনারা আপনাদের প্রোডাক্টকে বা আপনাদের স্কিলকে কি করবেন, মানুষের কাছে রিপ্রেজেন্ট করবেন, এটা হচ্ছে সেই স্থান। তার মানে এখানে এমন কিছু টুলস আছে যে টুলসটার মাধ্যমে আমি আমার হচ্ছে স্কিলকে বা আমি আমার হচ্ছে প্রোডাক্টকে আমি মানুষের সামনে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা তারপরে কি আছে, ম্যানেজ মানে কি, মানে ম্যানেজ করা। ঠিক আছে, তাহলে মানে কি এর আন্ডারে এমন কিছু আছে যে আমি যে হচ্ছে যেই ক্যাম্পেইনটা দিব বা যে ক্যাম্পেইনটা ছাড়বো, হ্যাঁ সেই ক্যাম্পেইনটা কিভাবে ম্যানেজ করা যায় বা সেটা কোনো কিছু টেকনিক্যালি কোনো কিছু চেঞ্জেস করতে গেলে তাহলে আমরা এখানে আসবো। ঠিক আছে, এই এতটুকু জিনিসগুলো যদি মিনিমাম মাথায় রাখেন তাহলে মিনিমাম এই জায়গায় সার্চ করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা তো এই জিনিসগুলো অলরেডি আমি সেকেন্ড ব্যাচে বলেছিলাম। আপনারা সেকেন্ড ব্যাচে আপনারা হচ্ছে এই আমি যে টপিকসগুলো লিখে দিয়েছি, হ্যাঁ ওই টপিকসগুলো একটু পড়বেন বিজনেস টুলসের, এবং আমি যে টুলসগুলো ওইখানে দিছি ওগুলো হচ্ছে খুব বেসিক কিছু টুলস। ঠিক আছে, সবগুলো এখন উল্লেখ করিনি, যেগুলো আপনাদের আপাতত পক্ষে লাগবে সেখানে সেই টুলসগুলো সম্পর্কে টুকটাক করে কিছু কথা বলা আছে। ঠিক আছে, সেই কথাগুলো একটু ভালো মতো পড়বেন, আর ওই কথার মধ্যে থেকে যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে আমাকে বলবেন। এর ভিতরে খুব বেশি গভীরে যাওয়ার আপনার আপাতত পক্ষে প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা প্রত্যেকটা টপিক্স নিয়ে ইনশাল্লাহ আমাদের ইন্ডিভিজুয়াল ক্লাস আছে, আমার প্রত্যেকটা ক্লাস আমরা এগুলো ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এটা হতে পারে। আচ্ছা এই জিনিসটা ভালো কথা বলছে, শোনো এই জিনিসটা নিয়ে আসলে কেউ মানে হেজিটেশন হলে সমস্যা। ঠিক আছে, কিরকম, এইটা হচ্ছে আপনার অনলাইন মিডিয়া, তাই না? এটা অনলাইন মিডিয়া এবং ওয়ার্ল্ডের মধ্যে মানে সবচেয়ে বড় প্ল্যাটফর্মগুলো যদি হিসাব করা হয় অনলাইনে, তাহলে এটা অন্যতম। ঠিক আছে, তো এখানে কিন্তু একটা জায়ান্ট একটা সাইট,
তো এইখানে প্রতিনিয়ত কিন্তু অনেক বড় বড় রিসোর্স টিম এখানে কিন্তু বসে আছে, ঠিক আছে? তারা প্রতিনিয়ত কিন্তু এই জিনিসগুলো আপডেট করছে যে আসলে সময়ের সাথে সাথে মানুষের চাহিদার সাথে সাথে বা মানুষের সেফটি সিকিউরিটির সাথে সাথে কীভাবে প্রত্যেকটা জিনিসকে আপডেট করা যায়। তো এই প্রত্যেকটা আপডেটে কী হয়, টুকটাক আপডেটে এই যেই লেখাগুলো আছে না, এগুলো একটা আগে পরে হয়ে যেতে পারে, ঠিক আছে? লেখাপড়াগুলো আগে পরে হয়ে যেতে পারে। যেমন আপনি মনে করেন সাপোজ বেসিক ফান্ডামেন্টাল যেটা, যেমন আপনি ঘর থেকে বের হবেন, আপনার পোশাক পরাটা জরুরি, আপনার পোশাক থাকাটা জরুরি, সেটা পাঞ্জাবি হতে পারে, সেটা শার্ট প্যান্ট হতে পারে। সো বেসিক ফান্ডামেন্টাল কি পোশাক, ঠিক আছে? তো এই জিনিসটা মাথায় রাখবেন, হ্যাঁ, যে আপনি যদি একসময় দেখলেন ও আচ্ছা স্যার কাছে পাঞ্জাবিতে দেখছে কী ব্যাপার, কাল তো শার্ট পরে আসলো কেন, এটা মানে অবাক হওয়ার মতো কিছু নাই, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে, এইগুলো চেঞ্জেস আসবে, এই চেঞ্জেসে মানে ইয়া করা যাবে না, কি বলা যায়, হেজিটেশনে পড়া যাবে না। আপনার একটু আশেপাশে খুঁজবেন, খুঁজলে দেখবেন কিছু না কিছু আপনার যে চেঞ্জেসগুলো আছে চেঞ্জেসগুলো পেয়ে যাবেন। আর বিশেষত যদি বড় কোনো চেঞ্জেস আসে তাহলে সেক্ষেত্রে অবশ্যই ফেসবুক কিন্তু আপনাদের মেইলে সকল ডেটাগুলো দিয়ে দেয়, হ্যাঁ, যে আসলে কী কারণে কী চেঞ্জেসগুলো করা হয়েছে এগুলো প্রত্যেকের মেইলে কিন্তু এই আপডেটগুলো চলে আসে, হ্যাঁ। তো এগুলো একটু খেয়াল রাখলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন হচ্ছে যেই উদ্দেশ্য, আমাদের আজকে উদ্দেশ্যটা কি, আমাদের আজকে ক্লাসের উদ্দেশ্য ছিল যে আমাদের এরকম একটা শপ আছে, ব্যতিক্রম শপ, ঠিক আছে? ব্যতিক্রম শপ, মানে ব্যতিক্রম শপে ঢুকি, আমাদের এরকম একটা শপ আছে, ঠিক আছে? তো আমাদের উদ্দেশ্য হচ্ছে এই শপে কি আসলে কি আছে, শপে কি স্কিল আছে নাকি শপে প্রোডাক্ট আছে, বলেন তো? প্রোডাক্ট আছে, তাই না? আচ্ছা এবার আমাকে একটু বলেন তো এইখানে কি আছে? এখানে স্কিল আছে, তাহলে কি আপনি তো বুঝতে পারছেন স্কিল প্রোডাক্ট, ঠিক আছে, ক্লিয়ার। স্কিল আছে, থাকতেই পারে, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, থাকতে পারে। আমি বেসিক ইয়াটা বলছি আর কি, ঠিক আছে, বোঝার জন্য। একটা দুইটা হয়তো ইয়া থাকতে পারে, একটা সব মাল্টিপল জিনিস সেল করতেই পারে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো এখন আমরা তাহলে কি করছি, আমাদের আসলে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের ব্যতিক্রম শপে আমাদের কিছু প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্টটাকে কি করতে চাচ্ছি, আমাদের টার্গেটেড অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাতে চাচ্ছি। তাহলে আমরা ক্যাম্পেইনের ক্ষেত্রে আমাদের এই যে কিছু জিনিস মাথায় রাখতে হচ্ছে, কি কি আমাদের প্রোডাক্ট আমাদের হাতে আছে, ঠিক আছে? তারপর দ্বিতীয়ত কি হচ্ছে, এবার আমাদের কি করতে হবে, অবজেক্ট, মানে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যটা আমাদের চুজ করতে হবে, তাই না? তাহলে আমরা আবার আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে আমরা এবারে সিলেকশন করে দিই। এ কোথায় যাবো জানো, ফার্স্ট ব্যাচ বলো, অ্যাডভেঞ্চারে যাবো, ঠিক আছে যাই। মনে করলে আমি ভুলে গেছি, মনে করে নেন আমি আজকে ভুলে গেছি। হ্যাঁ আমি ভুলে গেলে হবে, যে এই জন্যই তো আপনাদেরকে আমি শেখাচ্ছি, আমি ভুলে গেলেও যাতে আপনারা আমাকে মনে করা দিতে পারেন। এ কি হলো আবার, পেমেন্ট ইয়ে করা হয় নাই, আপডেট করা হয় নাই, পেমেন্ট অ্যাড করা হয় নাই, অ্যাড করা নাই? আমি যেটা বলছিলাম এই জিনিসগুলো ক্লিয়ার করা দরকার, কারণ এটা নিয়ে এখন কথা বলবো বা কাজ করবো সময় পিছিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটা ফার্স্ট ব্যাচ না বুঝলে, সরি সেকেন্ড ব্যাচ না বুঝলে চলবে। কার্ড নাম্বারটা বলবে, কার্ড নাম্বারটা আমার কাছে মানে ছিল তো মনে নেই, আছে? এই কার্ডটা এত জায়গায় লগ ইন করা হয়েছে, পরে পেমেন্টটা হতে যাবে না, ঝামেলা করবে, এত জায়গায় এক কার্ড পেমেন্ট দেবে না, টাকা তো মনে হয় একটা লিমিট আছে, টাকা থাকলেও সব জায়গায় অ্যাক্সেস হবে না, একটা লিমিট আছে। আচ্ছা রেকর্ডিং এটা একটু ইয়া করে দিতে পারবো না, ব্লার করে দিতে পারবো না? থ্রি ডাবল সিক্স কি বলছে, অ্যামাউন্ট বাড়াতে দিতে হবে না, পেমেন্ট থাকতে হবে। আচ্ছা আমি থ্রেশহোল্ড যে ভ্যালুটা এটা নিয়ে আমি কথা বলছিলাম, কারো তো মনে আছে? পেমেন্ট থ্রেশহোল্ড এটা কি?
সহযোগিতা করার জন্য তথ্য দিই। আচ্ছা, তাহলে আমরা ফিরে আসি। টার্ন অফ অ্যাড ব্লক, আমাদের ব্লকার নাই। ওকে, হ্যাঁ, লাইট অফ করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে আমরা এবার অবজেক্টে চলে আসি। ঠিক আছে, কথা নাই, এই দুইজন আলাদা করে দিতে হবে, একজন পিছনে যেতে হবে, সামনে যেতে হবে। আবার কি হইলো? অ্যাকাউন্ট ওভারভিউ কেন? অ্যাকাউন্ট আবার কি হয়েছে? বলছিলাম এই ঝামেলাগুলো শেষ করার জন্য। আনোয়ার, এইসব টুকিটাকি ঝামেলা নিয়ে এগুলো ইয়ে করতে গেলে সময় যায়। আচ্ছা, এবারে আসি। দেখেন, আমাদের এই ভিউটা কি আমাদের মনে আছে? যারা ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ দুজনের মনে থাকার কথা। আচ্ছা, তারপর এই ভিউটা নিয়ে অল্প কিছু একটু কথা বলি। হ্যাঁ, কারেক্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা একটু অল্প কিছু কথা বলি। এখানে কি কি আছে? এখানে প্রথমে আছে আমাদের অ্যাওয়ারনেস, তাই না? অ্যাওয়ারনেস একজন বলেন তো, হচ্ছে ফার্স্ট ব্যাচের একজন বলেন, এই সাবন বলেন অ্যাওয়ারনেসটা কি? অ্যাওয়ারনেস হচ্ছে খুব সহজ কথায় ছড়িয়ে দেওয়া। অর্থাৎ আমাদের যে ব্র্যান্ড আছে, যে পরিচিতিটা আছে, এটা আমাদের সকলের মাঝে, অর্থাৎ যারা চিনে না, যারা জানে না, এমনকি যারা জানে তাদের কাছে দিতে পারবে। ঠিক আছে, তাদের কাছে প্রথমত পরিচয়, আমাদের ব্র্যান্ডটাকে পরিচয় করানো। যেমন ব্যতিক্রম সবকে এই পর্যন্ত এখন কেউই চিনে না, এটাকে চিনাতে হবে, জানাতে হবে, তাই না? আচ্ছা, তারপর কি হবে? যখন তারা চেনা জানা হয়ে যাবে, তারপর তাদের কি প্রয়োজন? এখন আমাদের প্রয়োজন যে তারা আমাদের শপে আসুক বা আমাদের ওয়েবসাইট আসুক, তাই না? এটা আমরা চাই। তো তখন আমরা কি করবো? আমরা ট্রাফিক ক্যাম্পেইন যাবো। ঠিক আছে, এখন আপনাদের একটা প্রশ্ন আসতে হবে, এটা কিন্তু আপনারা পাজল হয়ে যাবেন না, পাজল হয়ে যাবেন না। দেখেন, আপনারা ভাবতেছেন হয়তো, বা জানি না আপনারা ভাবছেন কিনা, যে যখন আমরা যে এটা করছি, আমরা অ্যাওয়ারনেসে যাচ্ছি বা ট্রাফিকে যাচ্ছি, অ্যাওয়ারনেসে যাচ্ছি বা ট্রাফিকে যাচ্ছি, এখানে ফেসবুক আসলে কি এমন কারিশমা করতেছে যে এখানে আমার ট্রাফিক এনে দিচ্ছে বা আমার এখানে এনগেজমেন্ট এনে দিচ্ছে? এটা কি ফেসবুক এনে দিচ্ছে? ফেসবুক কিভাবে এনে দিচ্ছে? এটা নিয়ে হয়তো আপনাদের অনেক পাজল হতে পারে যে আমি শুধুমাত্র ট্রাফিকে ক্লিক করলাম আর সাথে সাথে ট্রাফিক আসা শুরু হয়ে গেল। বিষয়টা এটা নয়। বিষয়টা হচ্ছে, আপনি যখন ট্রাফিক ক্যাম্পেইনটাকে সিলেকশন করবেন বা আপনি অ্যাওয়ারনেস ক্যাম্পেইনটাকে যখন সিলেকশন করবেন, তখন কি হয়? এবার ফেসবুক জেনে যায়। কি জানে? প্রথমত জানে যে সে এই প্রোডাক্টটাকে ছড়িয়ে দিতে যাচ্ছে। আপনি যখন অ্যাওয়ারনেস দিলেন, ফেসবুক প্রথমে বুঝে গেল, ও আচ্ছা, এই প্রোডাক্ট ব্যতিক্রম সব, একে পৌঁছে দিতে হবে, সবার কাছে পৌঁছে দিতে হবে। তখনই তার নিজস্ব যে অ্যালগোরিদম আছে, পৌঁছে দেওয়ার যে অ্যালগোরিদমটা, এটা অ্যাক্টিভ হয়। সে তখন এবার রেডি হয়, মোট কথা সে রেডি হয় যে না, আসলে এবার প্রোডাক্টটাকে কি করতে হবে? ছড়াই দিতে হবে, পৌঁছে দিতে হবে। তো এবার কি হয়? তখন এবার আমরা যখন অ্যাওয়ারনেসের ভিতরে যাই, যার পর এবার সে কি করে? আমাদের কাছে কিছু চাহিদা, আমাদের কাছে কিছু ক্রাইটেরিয়া চাই, হ্যাঁ, কিছু তথ্য চাই যে আপনি তো পৌঁছে দিতে চাচ্ছেন, ভালো কথা, কিভাবে পৌঁছে দিতে যাচ্ছেন, কোন জিনিসটাকে পৌঁছে দিতে যাচ্ছেন, আপনার প্রোডাক্টটা কি, আপনার প্রোডাক্টটা কি আছে, কোন লোকের কাছে পৌঁছাবেন। সে কি করবে? এই ডেটাগুলো আপনার কাছে নেবে। আপনি তাকে বলছেন যে ভাই তুমি হাঁটো, সে ঠিকই হাঁটবে, কিন্তু হাঁটার আগে তো সে জিজ্ঞাসা করবে কি নিয়ে হাঁটবো, কোথায় যাবো। তখন আপনি কি করবেন? এই অ্যাওয়ারনেসের ভিতরে গিয়ে আপনি কি করবেন? এই তথ্যগুলো তাকে দিলেন। দিলে তখন সে জেনে গেল যে এই প্রোডাক্টটাকে পৌঁছে দিতে হবে। তখন তার টার্গেটও ঠিক হয়ে গেল, তার লক্ষ্যটাও ঠিক হয়ে গেল, এবার তার যাত্রাও শুরু হয়ে গেল। ঠিক আছে, অ্যাজ লাইক কিন্তু ট্রাফিকের ক্ষেত্রে সেম। আমরা যখন তাকে বলে দিচ্ছি যে ট্রাফিক কোড আনতে হবে, মানে কি আমার হচ্ছে এখানে ওয়েবসাইটটা লোক এনে দিতে হবে। ঠিক আছে, আপনারা দেখেন না যে এটার একটা উদাহরণ দেখতে পারেন, আপনারা যখন দেখবেন বাজারে মাইকিং করে না, এখন মাইকিং যখন করে, মাইকিং করে না, লিফলেট বিতরণ করে, লিফলেট বিতরণ করে না, তো লিফলেট যখন বিতরণ করে তখন কি করে যে তারা যখন লিফলেটগুলো দেয়, তখন কিন্তু তারা পাশাপাশি যখন লিফলেট বলে দেয় অনেক সময় যে আমাদের দোকানটা কিন্তু এই জায়গায়, আমাদের দোকানটা কিন্তু এখানে, ঠিক আছে, বা এই জায়গায় আমাদের দোকান। আমিও হয়তো অনেক সময় লিফলেট পেলাম, যেমন স্বপ্ন বা আগুড়া বা হচ্ছে মিনা বাজার, এগুলো হয়তো লিফলেট দিচ্ছে। আমি দেখছি, দেখি প্রোডাক্টগুলো খুবই সুন্দর, হ্যাঁ, এবং খুব ভালো ভালো প্রোডাক্ট আছে। তখন কিন্তু আমি জিজ্ঞাসা করছি ভাই আপনার শপটা কোথায়? তখন তারা কি বলবে? ভাই মুখোমুখি সব, বা অথবা তারা যখন লিফলেট দিবে তখন বলে দিবে যে ভাই আমাদের শপের পাশে। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে ট্রাফিকটা সেরকম যে যখন আমরা এটা করি তখন ওইখানে কি হয়? একটা অ্যালগোরিদম সেট হয়ে যায়, এবং তখন ফেসবুক কি করে? এই অ্যালগোরিদম মানুষের কাছে, যার কাছে পৌঁছানো দরকার, মানে বলা দরকার, যার কাছে অলরেডি, তাহলে কি হচ্ছে? আপনি যদি মাথায় চিন্তা করেন, যার কাছে অলরেডি তথ্য পৌঁছে গেছে, অর্থাৎ অ্যাওয়ারনেস যার কাছে পৌঁছে গেছে, তার কাছে কিন্তু ফেসবুক ট্রাফিকের সাথে সাথে তার কাছে ছাড়বে। মানে বিষয়টা হচ্ছে যার কাছে অ্যাওয়ারনেস পৌঁছেছে, অ্যাওয়ারনেস যার কাছে অলরেডি গেছে, তার কাছে কিন্তু ফেসবুক আবার ট্রাফিক পাঠাবে। বিষয়টা বুঝাতে পারছি? যার কাছে অ্যাওয়ারনেস যায় নাই, তার কাছে কিন্তু সে ট্রাফিক পাঠাবে না, এটি কিন্তু তার অ্যালগোরিদমে নেই। যে প্রোডাক্ট জানে না, প্রোডাক্ট চিনা, প্রথমে যখন প্রোডাক্টটাকে ছাড়বেন, অ্যাওয়ারনেস যখন ছাড়লেন, তখন কিন্তু এই ডেটাটা কি ফেসবুকের কাছে আছে না? এই অডিয়েন্সটা ফেসবুকের কাছে আছে। এবার যখন আপনি ট্রাফিক ছাড়বেন, তখন সে কি করবে? ওই ডেটা তো তার কাছে আছে, যে অমুক ব্যক্তির কাছে আমি মূলত তাকে জানিয়েছিলাম যে এই ধরনের প্রোডাক্ট আছে, এবার তার কাছে আমি জানাই যে আমার শপটা হচ্ছে এখানে, আমার দোকানটা হচ্ছে এখানে।
যে অলরেডি এটা তার কাছে পৌঁছাই নাই, তার কাছে তো আমার তো দোকান কিনে লাভ নেই, লাভ আছে? কোনো লাভ নেই। তো বিষয়টা হচ্ছে এই অ্যালগোরিদমগুলো, মেইন বিষয়টা হচ্ছে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এর ভিতরে এই যে টপিকগুলো, এই টপিকগুলো ওর কিছু অ্যালগোরিদম, ওর কিছু স্ট্র্যাটেজি ওর ভেতরে সেট করা আছে, ফেসবুকের ভেতরে সেট করা আছে। কিন্তু আপনাকে কি করতে হবে? আপনাকে তথ্যগুলো দিতে হবে। আপনার হ্যাঁ, ওর কাছে আপনাকে তথ্যগুলো দিতে হবে। আমি একটা কথা বলেছিলাম যে আপনাকে, যে আপনারা হচ্ছে যখন কৃষকরা যখন হচ্ছে কৃষি কাজ করতে যায় তখন কিন্তু তাকে জানতে হয় আগে যে কোন সময় কোন শস্য কিভাবে লাগাতে হয়। তাকে কিন্তু প্রথমে এটা জানতে হয় না যে নিড়ানি দিয়ে কিভাবে কাটে, এটা জানার তার প্রয়োজন নাই। তাকে প্রথমে জানতে হয় যে কোন সময় কোন শস্য কোন জায়গায় লাগাতে হবে, এটাকে তাকে জানতে হয়। জানার পর এইবার সে যখন যায় তখন সে টুলস গুলা, মানে হ্যান্ড টুলস যেগুলো থাকে বা নিড়ানি থাকে বা যাই লাঙ্গল কোদাল যা যা থাকে সে সেগুলোকে নিয়ে যায়। তো এখানে বিষয়টা হচ্ছে ফেসবুকটা হচ্ছে কিন্তু সেইরকমই একটা টুলস। কিন্তু এই টুলস মানে এই নিড়ানি ব্যবহার করার আগে আপনাকে জানতে হবে যে আপনি কিভাবে একটাকে পৌঁছাবেন। স্ট্র্যাটেজি আগে আপনার কাছে বিল্ড করতে হবে যে আপনি কোন পণ্যটাকে কিভাবে সাজালে তাদের কাছে পৌঁছালে এটা ভালো মতো কাজ করবে। এ তো শুধুমাত্র মাধ্যম মাত্র, এ অনলি মাধ্যম, কিন্তু স্ট্র্যাটেজি তৈরি হবে আপনার ব্রেন থেকে। এই কারণে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর এই জায়গাতে কোনো এআই টেকনোলজি এখন জায়গা নিতে পারে নাই। কারণ কি, কৌশল প্রতিনিয়ত চেঞ্জ হয়। এআই টেকনোলজি কি, একটা ফিক্সড প্রোগ্রাম, একটা ফিক্সড প্রোগ্রাম যে কাটতেছে সে সবসময় কাটতেই থাকবে। তাদের ফিক্সড প্রোগ্রাম করে দেওয়া আছে যে তোমার সামনে মানুষ আসার মতো কেটে ফেলবা, এটা তার ফিক্সড প্রোগ্রাম দেওয়া। তো এটা এই জন্য হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে কৌশলের ব্যাপার। এই স্ট্র্যাটেজিগুলো মানুষকে নিজে থেকে বিল্ড করতে হয়, মানুষের নিজস্ব বুদ্ধিমত্তা দিয়ে বিল্ড করতে হয়, যেটা এআই করতে পারে না। এই জন্য এআই এর জায়গায় কখনো ডিজিটাল মার্কেটিং এর জায়গায় কখনো এআই রিপ্লেসমেন্ট হবে না। আচ্ছা, যাই হোক, তো এই মোটামুটি আমাদের অবজেক্টিভগুলো। বাকি অবজেক্টিভ নিয়ে কথা বললাম না, এগুলো অলরেডি ফার্স্ট বেস্ট সেকেন্ড বেস্ট অনেক কথা বলা হয়েছে। তাহলে আমরা এবার হচ্ছে একটু ক্যাম্পেইনের দিকে যাই, ঠিক আছে? তাহলে এখন যেহেতু আমাদের হচ্ছে নতুন প্রোডাক্ট, তাহলে আমাদের এখন তাহলে কি করতে হবে? কোন ক্যাম্পেইন নিতে হবে? অ্যাওয়ারনেস নিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এবার ফার্স্ট বেচ বলেন, ক্যাম্পেইনে আসার আগে আমাদের প্রথম কাজগুলোকে অডিয়েন্স আর হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন তো বিষয়টা হচ্ছে যে আমি যে প্রোডাক্টটাকে, সেকেন্ড ব্যাচের শুনুন বা সবাই শুনেন, যে আমরা যেই প্রোডাক্টটাকে এবার আমরা রিপ্রেজেন্ট করবো, অর্থাৎ এই যে আমরা কি বলছিলাম, আমরা যে অবজেক্ট দিব, তাই না? আমাদের লক্ষ্য উদ্দেশ্য দিব, এই লক্ষ্য উদ্দেশ্য কথা হবে না, এই লক্ষ্য উদ্দেশ্যতে দিব। এই লক্ষ্য উদ্দেশ্যতে যাওয়ার আগে তো আমার প্রোডাক্টটা তৈরি হতে হবে, তাই না? প্রোডাক্টটা আগে, কন্টেন্টটা তৈরি হতে হবে, প্রোডাক্টকে আমি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারছি কিনা, বা প্রোডাক্টের অ্যাডটা, ভিডিওটা, বা আমি যেটাকে বলি লিফলেটটা, ডিজাইনটা, কন্টেন্টটা, যেটা বলি এগুলো আমার ঠিকঠাক মতো হয়েছে কিনা, সাজানো হয়েছে কিনা। আচ্ছা, এইবার যখন সাজানো হয়ে যাবে তখন এবার আমাকে কি চিন্তা করতে হবে যে এটা আমি তাদের কাছে পাঠাবো। আমাকে কিন্তু এই যে বাকি যে জিনিসগুলো আছে এগুলোকে আগে তৈরি করে নিতে হবে। তৈরি করে তখন আমার এখানে যেতে হবে যে না, আমার এই সবকিছু রেডি আছে। যে কথাগুলো বলছিলাম এখন, যে এখানে আসার আগে, এখানে এটা একটা টুল, এই টুলসে আসার আগে আপনার স্ট্র্যাটেজি আগে বিল্ড আপ করে নিতে হবে। আগে আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করতে হবে যে কোন ওয়েতে আপনি শস্যগুলো লাগাবেন, কোন জায়গায় লাগাবেন। আপনার ক্ষেত আছে চারটা পাঁচটা ক্ষেতে তো আপনার একই ফসল হবে না, তাই না? তাহলে আপনাকে স্ট্র্যাটেজি জানতে হবে যে কোন ক্ষেতে কোন ফসল হবে, আপনাকে স্ট্র্যাটেজি বিল্ড আপ করে নেবেন, ঠিক আছে? তো এই জন্য আপনাকে এইগুলোকে আগে কনফার্ম করে নিতে হবে, ঠিক আছে? সর্বপ্রথম কনফার্ম করার পর এবার আমরা অবজেক্ট, অর্থাৎ এখানে আমরা ঢুকে যাবো, ঠিক আছে? আচ্ছা, প্রথমে কি হচ্ছে, আমাদের প্রোডাক্টটা রেডি আছে কিনা এটা আমাদেরকে দেখতে হবে, প্রোডাক্ট বা কন্টেন্ট রেডি আছে কিনা। তারপর হচ্ছে আমাদের অডিয়েন্স ঠিকঠাক আছে কিনা, যে যাদের কাছে আমি পৌঁছাতে চাচ্ছি আমার প্রোডাক্টটা, তাদেরকে আমি আগে রেডি করতে পারছি কি না, ঠিক আছে? অডিয়েন্স নিয়ে কথা আছে সেকেন্ড ব্যাচে, পরে ক্লাস বড় ক্লাস আছে, বুঝুন যাবে। আর টাইম হচ্ছে আমি কতদিন ব্যাপী আমার এই যে ক্যাম্পেইনটা বা আমার এই যে অ্যাডটা আমি কতদিন ব্যাপী চালাবো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা অডিয়েন্সে যাই। অডিয়েন্স তৈরি আছে, রেডি করা আছে? গুড। অডিয়েন্স অবশ্য আমি বলছিলাম যে রেডি না করতে। ওকে, সমস্যা নেই, আমরা অডিয়েন্স এখন তৈরি করি। আচ্ছা, এবার অডিয়েন্স আছে আমাদের তিন প্রকার। একটা আছে কাস্টম অডিয়েন্স, লোকাল অডিয়েন্স আছে, সেভ অডিয়েন্স, ঠিক আছে? মোস্ট অফ কেস আমরা কাজগুলো সাধারণত কাস্টম এবং সেভ অডিয়েন্সে কাজ করবো, লোকাল অডিয়েন্সের কাজগুলো একটু কম থাকবে। আচ্ছা, এখন সেকেন্ড ব্যাচের যে বিষয়টা সেটা হচ্ছে হয়তো ভাই অডিয়েন্সগুলো আপনারা এখন বুঝতে পারবেন না, ঠিক আছে? যে আসলে কাস্টম অডিয়েন্স কি, লোকাল অডিয়েন্স কি, সেভ অডিয়েন্স কি, এটা আপনারা বুঝতে পারবেন না। তবে শুধু এতটুকু বুঝে নেন, এই অডিয়েন্স হচ্ছে অর্থাৎ আপনি যে শ্রোতাদের কাছে পাঠাবেন, যে সকল শ্রোতাদের কাছে পাঠাবেন, এই শ্রোতাদের মধ্যে কিছু শ্রেণী বিভাগ আছে, কিন্তু তারা মানুষই, তারা অমানুষ না, ঠিক আছে? তারা মানুষ, ঠিক আছে? মানুষই কিনবে। তো এই মানুষের মধ্যে কিছু ভাগ করা হয়েছে, এই তিনটা ভাগ আছে, বাট মানুষের কাছে যাবে, আর এত চিন্তা করার কিছু নাই, ঠিক আছে? তাহলে আমরা কি একটা সেভ অডিয়েন্সে যাই। আচ্ছা, অডিয়েন্সের নাম কি দিব তাহলে? ব্যতিক্রম। আচ্ছা, ব্যতিক্রম
লাগবে না। আচ্ছা, এবার আমরা লোকেশনটা কোথায় দিব? হোমনা, মেঘনা, তিতাস, বাঞ্ছারামপুর, মানে ইন্ডিভিজুয়াল দিতে হবে, তাই তো? হোমনাই তো অনেক বড়, হোমনাই তো অনেক বড়। এখান থেকে চাইলে আমরা কি করতে পারি? বাড়াতে পারি, দিলাম বাড়িয়ে। মুরাদনগর ধরা লাগবে? হোমনা কি মুরাদনগরের ইয়ের মধ্যে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকলো নাকি? আচ্ছা, আর কি, আরটা কি? মেঘনা। মেঘনা আর মেঘনা কি এতটুকু চলবে না? মেঘনা কাটা বাড়াবো? দরকার নেই না? কেন দরকার নেই? ঠিক আছে, এটা ওটা স্ট্র্যাটেজি। ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, তিতাস। এটা কি ব্রাহ্মণবাড়িয়া? কুমিল্লা। এটা আচ্ছা, এই পাশাপাশি আসছে তিতাস, সমস্যা নেই। আপনি তিতাসে কি আপনার শ্বশুর বাড়ি নাকি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, একটা আমি এটা ধরতে পারছি না। হ্যাঁ, একটা মাউস দিয়ে এটা বোঝা যায়, ধরা যায় না। সমস্যা নাই, থাক। এই টাইম নষ্ট করতে হবে না। থাক, আছে, রেডি আছে? ও তাহলে ও এই যে দেখেন, এই যে দেখেন, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? 3টা লোকেশন দিলাম, ঠিক আছে? আচ্ছা, বাসানপুর লাগবে? আচ্ছা, এখন আপনাদের দিচ্ছি। ওয়েট, দেখেন এখানে অলরেডি তাহলে আমাদের অডিয়েন্স কিন্তু এখানে এস্টিমেটেড কথা বলে, এটা আর কোনো কথা হবে না। এস্টিমেটেড অডিয়েন্স এখানে দেওয়া আছে না? অর্থাৎ আমরা যতগুলা জায়গা, ও শিট, আপনারা কি খেয়াল করেন নাই? এটা অস্ট্রেলিয়াতে চলে গেছে। অস্ট্রেলিয়াতে তিতাস আসলো কই থেকে? কিন্তু সেই লোকেশন আবার এখানে দেখাচ্ছে। যাক, এটা হয়তো একটা বাগ হইতে পারে। অনেক সময় বাগ থাকে না, এটা বাগ থাকতে পারে, হয়তো বা ইয়েতে ইস্যু থাকতে পারে। এইস নেই না? এই যে আসছে তিতাস, মতুপি আছে, মৌটুপি। এইটা দিব? মৌটুপি কিন্তু এখানে দেখাচ্ছে, লোকেশন একটু চেঞ্জ হয়েছে। এটা কি ঠিক আছে? লোকেশন চলবে? তাহলে আমি আচ্ছা লোকেশন বাড়াই দিই। আচ্ছা, এটা বাড়াই দিই, সমস্যা কি? সমস্যা আছে? এটা দাউদকান্দির পাশে গেছে। না, এটা আশা না, এখানে তো হতে পারে, কারণ আমাদের অনলাইন সেক্টর না, তারা ওখান থেকে চাইলে করতে পারে, পারচেস করতে পারে। ঠিক আছে, কারণ তোমার অনলাইন সেক্টরে যেগুলো হয়, তো এইভাবেই হয়, সারা বাংলাদেশে তো হয়। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে একটা বিষয়টা খেয়াল করেন। আরেকটা জিনিস যেটা বলছে যে বাঞ্ছারামপুর, ঠিক আছে? দেখেন এখানে কিন্তু প্রতিনিয়ত কিন্তু এটা চেঞ্জ হচ্ছে, তাই না? এই অডিয়েন্সের দিকে খেয়াল করে দেখেন, ফার্স্ট ব্যাচ সেকেন্ড ব্যাচ একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, এখানে কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণে 1,36,000 আবার কথা হয় কোথা থেকে? ও আচ্ছা, দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে 1,36,000 থেকে 1,60,000, ঠিক আছে? এটা কিন্তু প্রতিনিয়ত চেঞ্জেস হবে। অর্থাৎ এখানে কি বোঝাচ্ছে? আমরা যে জায়গাগুলো চুজ করছি, এই জায়গাগুলোর মধ্যে আনুমানিক এই পরিমাণ লোকজন আছে, কারা? যারা এই টাইপের, অর্থাৎ এই যে ইলেকট্রনিক্স, আমরা ইলেকট্রনিক্স পণ্য দিচ্ছি না, এই ধরনের পণ্যকে পছন্দ করে। এটা আনুমানিক, ঠিক আছে? তারা একটা আইডিয়া দিচ্ছে। তবে এখানে অডিয়েন্স সাইজ যেরকম হবে সেই অনুযায়ী কিন্তু আপনার পেমেন্টও ডিডাক্ট হবে, ঠিক আছে? অডিয়েন্স যদি অনেক বেশি হয়ে যায় তখন কি হবে? দেখেন একটা জিনিস আছে যে আপনি হয়তো দিয়ে দিচ্ছেন, কি দিচ্ছেন? আপনি একটা ফিক্সড অ্যামাউন্ট দিচ্ছেন,
$5 আপনি খরচ করবেন, ঠিক আছে? এখন আপনি বলতে পারেন যে স্যার আমি তো $5 দিচ্ছি, আমার তো বেশি কাটছে না, কিন্তু এটা ভুল। আপনি $5 দিচ্ছেন কিন্তু কম লোকের কাছে সে পৌঁছাবে। আপনি যখন অডিয়েন্স সাইজ বড় হয়ে যাবে, যখন আপনি অ্যামাউন্ট দিবেন $5, তখন সে পৌঁছে দেবে কম লোকের কাছে। এবার যখন আপনি $10 দিবেন, তখন সে যা বলছে তার কাছে সে সম্পূর্ণভাবে পৌঁছে দেবে। ক্লিয়ার? সে এই জায়গায় এসে সে মার্চ করবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটা জায়গা ছিল কি জানো আমাদের, বাঞ্ছারামপুর না? আচ্ছা, বাঞ্ছারামপুর হোমনা রোড কি উপজেলা? উপজেলা, ওকে, ঠিক আছে। সেকেন্ড ব্যাচ আপনারা কি বুঝতে পারছেন? আপনাদের কিন্তু পুরো স্ট্র্যাটেজি বোঝার দরকার নেই, আপনারা আগে বোঝেন যে এতটুকু তো বুঝতে পারছেন যে আমরা কি জায়গা চুজ করে দিচ্ছি, যে কোন জায়গায় আমরা কি করবো, এই অ্যাটমিক বোমাটা ফালাবো, ঠিক আছে? কোন জায়গায় আমরা ক্যাম্পেইনটা ফেলবো সেই জায়গাটা আমরা চুজ করছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে। তাহলে এবার দেখেন আমাদের অডিয়েন্স আরো বড় হয়ে গেছে, 1.5 লক্ষ হয়ে গেছে। আগে 1,30,000 ছিল, এখন 1,50,000 হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা কি করব, মিনিমাম এজ দিব, তাই না? মিনিমাম এজ আচ্ছা, কেন 45 কেন? তোমার এখানে একটা কিন্তু ব্যাপার আছে, এটা কমন সেন্স দিয়ে চিন্তা করতে হবে। কমন সেন্স, একটা কথা বলে না, কমন সেন্স ইজ সেন্স হুইচ ইজ নট ভেরি কমন, একটা কথা আছে, ঠিক আছে? তো কমন সেন্স এমন একটা সেন্স যেটা খুব বেশি কমন না, কমন সেন্সে চিন্তা করতে হবে। সেটা হচ্ছে যখন আমাদের বাজেট থাকবে $5, $3 বা $7, বাজেট যখন কম থাকবে, তখন আপনারা যদি এইজটাকে যদি আপনার রেঞ্জ বাড়ায় দেন, তাহলে অবশ্যই অডিয়েন্স সাইজ বড় হয়ে যাবে না? আপনি 18 থেকে 45 দিলেন, 18 থেকে 45 মধ্যে লোক যতগুলো হবে, 18 থেকে 20 যদি হয়, তাহলে লোক সংখ্যা কম হবে না? অবশ্যই কম হবে। তো সেই ক্ষেত্রে আমাকে এখানে আরো স্পেসিফিক দিতে হবে যে আসলে এই গ্যাজেটগুলো স্পেসিফিক্যালি কারা খুব বেশি ইউজ করে, ঠিক আছে? 18টা খুব বেশি কম হয়ে যায়, এখানে এজটা দিতে হবে 22 থেকে আমরা শুরু করবো, 22 থেকে 25 বা 27 এগুলো দিলে হবে। আচ্ছা, এখানে দুইটা বিষয় চলে আসছে, এটা দুইটা আলাদা ক্যাটাগরি। একটা হচ্ছে ল্যাপটপ ব্যবহারকারী, আর একটা হচ্ছে যারা পছন্দ করে, দুইটা আলাদা ক্যাটাগরি। হ্যাঁ, না যাবে না। এখন বিষয়টা হচ্ছে যে হ্যাঁ, তোমার কথা ঠিক আছে যে তুমি আরো বেশি লোক সংখ্যা নিচ্ছ, আমি কিন্তু ওই কথাটাই বলছি। আমি যদি 18 থেকে, এখানে তো রেঞ্জ তো অনেক আছে, আমি যদি চাইলে একবারে 18 থেকে 25 একবার সব দিয়ে দিতে পারি না? 18 থেকে 25 অল সব থাকবে না, আলটিমেটলি আমার কি হচ্ছে, আমার তো সাইজ বড় হয়ে যাচ্ছে। সাইজ বড় হলে তো আমার বাজেটে তো হবে না, আমাকে স্পেসিফিক করতে হবে, ঠিক আছে? এই আর কি। আচ্ছা, ওকে। এখন এখানে এই বিষয়টা যেটা আছে সেটা হচ্ছে এক্সক্লুড দিস কাস্টম অডিয়েন্স, তাই না? কাস্টম অডিয়েন্স ফার্স্ট পেজ বলেন, আমার বলো কাস্টম অডিয়েন্স কি? কাস্টম অডিয়েন্স হচ্ছে স্যার আমরা যে প্রথমে অ্যাওয়ারনেসটা করলাম, যাদের কাছে পৌঁছেছে, অথবা কোনো কন্টেন্ট, কোনো ভিডিও বা ইমেজ হতে পারে, ভিডিওটা অ্যাটলিস্ট 50% যারা দেখছে, যারা কোনোভাবে মানে এনগেজ হচ্ছে বা ইন্টারেস্ট হচ্ছে। কাস্টম অডিয়েন্স কাকে বলে? কাস্টমারদেরকে নিজের মতো করে সাজাবো, এটা কাস্টমার, ঠিক আছে? আমি আমার মন মতো করে সাজাবো। কি সাজাবো? আমি অডিয়েন্সদেরকে সাজাবো হচ্ছে যারা যারা হচ্ছে আমার ওয়েবসাইটে আসছে, ঠিক আছে? হ্যাঁ, যারা হচ্ছে আমার পেজ ভিউ করছে, যারা হচ্ছে আমার ভিউ কন্টেন্ট করছে, ঠিক আছে, ভিউ আইটেম করছে, এটা হচ্ছে কাস্টমার অডিয়েন্স। সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, কাস্টমার অডিয়েন্স এই মুহূর্তে আমরা কি দিব? কেন হয় নাই? না, কাস্টমার অডিয়েন্স আমরা চাইলে এখন করতে পারবো না। কেন পারবো না? হ্যাঁ, মানে এখন আমাদের ডেটাই নেই। হ্যাঁ, আমার কাছে কোনো ডেটাই নেই, এই জন্য। হ্যাঁ, কাস্টমার অডিয়েন্স করতে গেলে ডেফিনেটলি কি লাগবে, আমার ডেটা লাগবে। ডেটা এখন আপাতত নেই, যেটা আমরা কাস্টমার অডিয়েন্স করতে পারবো না। ওকে, ফাইন। তাহলে এবার কি হচ্ছে, আমরা ল্যাঙ্গুয়েজে যাবো, যে এটা কোন ভাষাভাষী মানুষের কাছে পৌঁছাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমরা ইংলিশ দিতে পারি, বেঙ্গলি দিতে পারি, দুইটাই দিতে পারি, কোনো সমস্যা নেই। তবে বাংলা ইংলিশের উপর খুব সম্ভবত অডিয়েন্স বোধ একটু ডিপেন্ড করবে। দেখি তো 1,07,600, তাই না? একটু দেখি আমরা ইংলিশ কেটে দিই, খুব বেশি পার্থক্য হয় না। আচ্ছা, থাক, সমস্যা নেই, দিলাম ইংলিশও দিই। হ্যাঁ, ওকে। এই দিকটা একটু মাঝে মাঝে একটু খেয়াল করতে হবে, ঠিক আছে? আসলে আমাদের এটা হচ্ছে আমাদের মেজারমেন্ট, এই জন্য কিন্তু একটু উপরে দিচ্ছে, হ্যাঁ, যে আপনারা মেজারমেন্টটা যাতে বুঝতে পারেন। আচ্ছা, এইবার কথা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স কি? কথা বলা না,
অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স কি? মার খেয়ে সোজা করে দেবো একদম। আর এতক্ষণে তো আপনার লেখাটাও পড়ে ফেলতে পারতেন না। মানে যাদের সাথে ম্যাচিং করে বলে বলেন। ঠিক আছে, এখানে মেইনলি হচ্ছে সিম্বলটা দেখে দাঁড়ান একটু দাঁড়ান। এই যে দেখেন এই লোগোটা দিকে একটু খেয়াল করবেন। এই ধরনের লোগোগুলো যখন দেখবেন, এই যে স্টার মার্কিং, ভালো মতো খেয়াল করেন, হ্যাঁ, তখন দেখলে একটা মিনিমাম, এই যে দেখছেন এখানেও আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে। এই ধরনের লোগোগুলো দেখলে বুঝে নেবেন এই জায়গায় এআই টেকনোলজি আছে, ঠিক আছে। তাহলে এখানে এটা খুব শর্ট ফর্মে বোঝার জন্য, ঠিক আছে, এখানে দেখেন এটা কিন্তু আছে। এখানে বিষয়টা হচ্ছে যে আমরা যাদেরকে চুজ করে দিব, ঠিক আছে, এটা কিন্তু পরবর্তী, এখন কিন্তু এটা পেইড না, এখন এটা এক্সট্রা ফিচার দিছে ফেসবুক, ঠিক আছে, এটা এক্সট্রা ফিচার, কিন্তু ভবিষ্যতে এটা পেইড ভার্সন হয়ে যাবে, হ্যাঁ, তখন এক্সট্রা পেমেন্ট দিতে হবে। এটা হচ্ছে কি যে আমরা যে সকল অডিয়েন্সদেরকে চুজ করতেছি, ফেসবুক এবার কী করবে, ওর পাশাপাশি এই ক্যারেক্টারের বা এই বৈশিষ্ট্য সম্পন্ন আরও কোনো অডিয়েন্স আছে কিনা, আরও কোনো অডিয়েন্স আছে কিনা, তাদেরকে খুঁজে বের করবে, তার নিজস্ব এআই টেকনোলজি দিয়ে বের করে তাদের কাছে শেয়ারগুলো পৌঁছে দেবে তার নিজ দায়িত্বে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, কাস্টমার অডিয়েন্স আমাদের নাই, এখানে আমরা অন্তত কাস্টমার অডিয়েন্স ইয়ে করছি না। আচ্ছা, এখানে কাস্টমার অডিয়েন্সের দুইটা ব্যাপার কিন্তু আসছে, ঠিক আছে। একটা আসছে কি এক্সক্লুড, এক্সক্লুড মানে কি যাদেরকে নেব, হ্যাঁ হ্যাঁ, খুব ভালো বলছেন, ভুল বলছেন। এক্সক্লুড মানে যাদেরকে বাদ দিব, ইনক্লুড মানে যাদেরকে নিব, ঠিক আছে। এখন বিষয়টা কি হচ্ছে, এক্সক্লুড মানে হচ্ছে যে আমরা যদি কাস্টমার অডিয়েন্স আমাদের কোনো ইয়া থেকে থাকে, অর্থাৎ আমাদের, হ্যাঁ, আমাদের কোনো চার্ট যদি থেকে থাকে, চার্ট যে আমাদের একটা মনে করেন যে ওয়েবসাইট ভিজিটর আছে, একটা পেজ ভিউ আছে, বা ওয়েব মানে কী বলে অ্যাড টু কার্টের আছে, এগুলো থেকে মনে করেন 4-5টা লিস্ট আছে, 4-5টা লিস্ট থেকে আমি 2টা লিস্টের লোকের কাছে পাঠাতে চাচ্ছি না, তখন যাদেরকে পাঠাতে চাচ্ছি না তাদেরকে আমি এখানে চুজ করে দিতে পারি, ওকে। আর যাদেরকে আমি করতে চাচ্ছি তাদেরকে আমি এইখানে আমি দিতে পারি, ওকে, ঠিক আছে। এবারে বলছে যে এজ আমার 65+ পর্যন্ত আমি দিতে পারবো, ঠিক আছে। 65+ বুড়া মানুষ ওই গ্যাজেট দিয়ে কী করবে, দরকার আছে? তাইলে এইটা আমরা এত দরকার নেই। আমরা এবারে দেখেন এখানে আমাদের অডিয়েন্স সাইজ আছে 1,07,000, দেখেন এবার কত হয়ে যায়, আমরা এইটাকে চলে আসবো 27, দেখেন মাত্র 52,500 হয়ে গেছে, 50% লেস হয়ে গেছে, ঠিক আছে না। এখানে আমাদের মোটামুটি এটা কস্টটা মিনিমাইজ হবে। 35 দিব, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, আপনার তো কথা রাখলাম ভাই, রাখলাম, ঠিক আছে, খুশি খুশি। ও আচ্ছা, এখন 67,600 কিছুটা বেড়ে গেছে। উপর থেকে চুজ করে আসতে, আচ্ছা ঠিক আছে, 20 থেকে 30, এখন আছে আমাদের 88,800। আচ্ছা ওকে, ঠিক আছে। এখন আমাদের এই সব কিছুর পর, কথা শেষ, এখানে সব কিছুর পর এখন আমাদের গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে এটা ডিটেইলস টার্গেটিং, মানে হচ্ছে আরও, হ্যাঁ, না না না, কিনে কে বলে কিনে না, সাথীর মতো পার্সেন্ট কি কম আছে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা কি করবো, ডিটেইল টার্গেটিং করবো, ঠিক আছে। ডিটেইল বলে কি বোঝাচ্ছে যে আমরা আরো স্পেসিফিকভাবে সেই পার্সনগুলোকে ধরতে চাই, ঠিক আছে, আরো স্পেসিফিকভাবে। এখন এই জায়গায় একটা কথা আছে, এই কথাটা আসলে যদিও বলা হয়েছে, সময়ের সাথে পারবো কিনা জানি না। আচ্ছা, এটাকে একটু বেসিক থেকে শুরু করলে হয়। আচ্ছা, একটু
ব্যাপার। আচ্ছা ফিরে আসুন। একটা মানুষের হচ্ছে আমি বলি যে কি বলে আচ্ছা শুনেন ভালো মতো খেয়াল করেন, এটা একটু বেসিক থেকে বলছি, হ্যাঁ, যেটা ফার্স্ট সেকেন্ড ব্যাচ আছে, ঠিক আছে। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে এই জায়গাটায় আমরা আসছিলাম, তাই না? আমরা ছিলাম হচ্ছে এখানে, দেখেন এখানে ডিটেলস টার্গেটিং কথা বলা আছে। এই কেস মিসেস কিসের, যেটা পছন্দ হয় না গেছে এগুলো করা যাবে না বন্ধু। দেখেন বিষয়টা একটু বেসিক থেকে বোঝার চেষ্টা করেন, ঠিক আছে। আমরা এখানে দেখেন একটা বিষয় আসছে, দ্য সুন্নাহ স্টোর, ঠিক আছে। এখানে একটা অ্যাড আসছে। মনে করেন আপনাদের মধ্যে সাপোজ ধরেন হচ্ছে সাথীর কথা বলি, সাথীর হচ্ছে ইয়াকে ফেভারিট সেলিব্রিটিকে, ধর যে কোনো নাম বল। আচ্ছা ঠিক আছে, আমি দিই, ঠিক আছে। সাপোজ ধরেন হচ্ছে আমার মনে করেন এখানে মনে করেন আমি একজন ব্যক্তিকে পছন্দ করি, ভালো মতো খেয়াল করেন, ঠিক আছে। এই জায়গায় হতে পারে আপনাদের কিন্তু অন্যান্য হয়তো বা মেসি থাকতে পারে বা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনাল্ডো থাকতে পারে, হতে পারে, ঠিক আছে। এখন আমি কথাটা কেন বলছি যে আমি যে সকল ব্যক্তিকে পছন্দ করি, যাদেরকে আমার ভালো লাগে, তাদেরকে কিন্তু সর্বপ্রথম আমি ফলো করি কোথায়? ফেসবুকে এসে, তাই না? তার লাইভ অ্যাক্টিভিটিসগুলো আমি এই জায়গাগুলোকে আমি এসে দেখতে চাই, তাই না? এবার কথা হচ্ছে যে আমার মতো মনে করেন আমি বা আনোয়ার, ঠিক আছে, বা আকাশ, আমরা কি করি? আমরা তিনজন ব্যক্তি মনে করেন এই ব্যক্তিটাকে পছন্দ করে থাকি, ঠিক আছে। এখন যখন আমরা এই ব্যক্তিটাকে পছন্দ করলাম, পছন্দ করার আগে মূলত ঘটনাটা কি ছিল? আমরা এনাকে কোথা থেকে পাইছি? আমাকে এনাকে পাইছি কিন্তু ইনি নিজে একজন ব্যক্তি এবং নিজে একটা উনি পেজ খুলছেন, তাই না? উনি যদি পেজটা না খুলতেন, তার জন্ম হয়েছে কোথায়? প্রথম জন্ম হয়েছে কোথায়? আমি শুরু থেকে বলছি, কিন্তু তার প্রথম জন্ম হয়েছে তার একটা ফেসবুক আইডি আছে, ঠিক আছে না? ইকোসিস্টেমের কথা বলছি। প্রথমে তার একটা আইডি আছে, সেখান থেকে তার জন্ম হয়েছে। সেখান থেকে তিনি কি করছেন? আমি এই ব্যক্তির কথা বলছি কিন্তু, হ্যাঁ, এই ব্যক্তি তখন কি করছেন? উনি নিজে একটা পেজ খুলছেন যে হ্যাঁ আমার কথা অনেকে শুনতে চায় বা আমার লাইফ স্টাইল অনেকে দেখতে চায়, তা আমি সবাইকে শোনানোর জন্য বা জানানোর জন্য আমি কি একটা পেজ খুলবো। উনি সেইখান থেকে একটা পেজ খুলছেন, ঠিক আছে। পেজ খোলার পর এইবার কি হচ্ছে? এমনি দেখেন কতগুলো লোক আছে না, যে 3,82,000 লোক তাকে ফলো করে, ঠিক আছে। তার মানে এমনি কোন ব্যক্তিগুলো তাকে ফলো করে? যারা তাকে পছন্দ করে, তাই না? তাহলে এখন বিষয়টা হচ্ছে যে যারা তাকে পছন্দ করে, তার সে এখন মূলত কি হয়ে গেল? এতগুলো লোক যখন তাকে পছন্দ করে ফেললো 3,82,000, তখন ফেসবুক কিন্তু বুঝে গেল যে এই লোকটা কি একটা সেলিব্রিটি পার্সন বা ইনি একজন খুব পপুলার এবং ফেমাস একজন পার্সন, ঠিক আছে। তাহলে এখানে একটা পেজের কিন্তু জন্ম নিল, একটা পেজে জন্ম নিল। এই পর্যন্ত কি আপনারা বুঝতে পারছেন? ঠিক আছে, এখানে জন্মটা বুঝতে পারলেন, ঠিক আছে। এইখানের ঘটনাটা মূলত এই জায়গাতে এসে ঘটে। এই জায়গাতে যখন আমরা এই ডিটেইল টার্গেটিং করতে যাই, আমি কিন্তু শুধুমাত্র ব্যক্তি পর্যায়ের কথা বলছি না। এই যে জায়গাটা ব্যক্তি আছেন, এই জায়গাটা ব্যক্তি না থেকে কিন্তু প্রোডাক্টও থাকতে পারে না। আপনার ফেসবুকে এসে অনেক সময় সাপোজ আপনি একটা প্রোডাক্ট খুঁজছেন, মানে স্যামসাং এর ফোন আপনারা পছন্দ করেন, স্যামসাং এর পেজে লাইক দেন না, সেই স্যামসাং এর পেজে কি থাকবে? ফোন থাকবে, তাই না? ফোন রিলেটেড প্রোডাক্টগুলো থাকবে। অথবা আপনি অ্যাপেলকে পছন্দ করেন, অ্যাপেলের ফোনগুলো থাকবে, তাই না? তো সেখানে মানুষ না থেকে সেখানে প্রোডাক্ট থাকবে। এই তো পার্থক্য। দ্য মেইন বিষয়টা হচ্ছে আমরা যে সকল জিনিস, বস্তু বা যে সকল মানুষকে পছন্দ করে থাকি, তাদেরকে আমরা যখন ফলো করতে চাই, তখন তাদেরকে কি করতে হয়? তাদের একটা নির্দিষ্ট এক্সিস্টেন্স থাকতে হয়। যদি এক্সিস্টেন্স না থাকে তাহলে তাকে আমরা ফলো করতে পারবো না। এই এক্সিস্টেন্সটা কে তৈরি করে? সে ব্যক্তি নিজে তৈরি করার পর তারপর আমরা তাকে ফলো করি বা লাইক করি। তখন ফেসবুক বুঝে নেয়
ফেসবুক বুঝে না। আমি যদি ইনাকে লাইক করে থাকি, ফেসবুক কি বুঝতেছে বলেন তো? ফেসবুক কিন্তু এটা বুঝতেছে যে সে একজন ইসলামিক স্কলারকে পছন্দ করে, মানে সে ইসলামিক জিনিসগুলোকে সে বেশি পছন্দ করে। তখন সে কি করবে? ফেসবুক কি করবে? আপনার ইসলামিক জিনিসগুলোকে, যে আমাকে এখানে দেখছেন এখানে যে ইয়ে আসছিল, একটা ছিল সুন্নাহ স্টোরের অ্যাড আসছিল, তাই না? ওটা কি জন্য আসে? ওটাও কিন্তু একটা কি একটা ইসলামিক একটা গিফট কার্ড সিস্টেম, ঠিক আছে? তো সে কি করে এই জিনিসগুলোকে আমাকে বেশি প্রমোট করে, ইসলামিক যে জিনিসগুলো আছে এগুলোকে সে আমাকে বেশি প্রমোট করবে, কারণ সে জানে যে আমি ইসলামিক জিনিসগুলোকে বেশি পছন্দ, আমি ইসলামিক ব্যক্তিকে যদি পছন্দ করি তার মানে ইসলামিক লাইফস্টাইলের সাথে যে সকল প্রোডাক্টগুলো জড়িত সেগুলোকে আমি পছন্দ করতে পারি। ফেসবুক তার নিজস্ব অ্যালগোরিদম দিয়ে আমার কাছে প্রোডাক্টগুলোকে আমার কাছে রিপ্রেজেন্ট করে। আচ্ছা, তো এখন যে কথাগুলো বলছিলাম মেইন প্রসঙ্গে আসে। প্রসঙ্গটা হচ্ছে যেখানে ডিটেইলস টার্গেটিং। ডিটেইলস টার্গেটিং এ যখন আমরা আসবো, ডিটেইল টার্গেটিং যখন আসবো তখন এখানে আমি যে সকল জিনিসকে পছন্দ করতে চাইবো, অর্থাৎ মনে করেন আমি হচ্ছে যে যাকে বললাম এই যে এই ব্যক্তি, ঠিক আছে, আমি যদি মঞ্জুরি ইলাহি এখানে সার্চ করি সেই ব্যক্তিকে পাওয়া যাবে না, সেই ব্যক্তিকে নিয়ে চলে আসবে, বাট আমাকে এখন তো তার প্রয়োজন নাই, এই জায়গাটা তাকে আমার প্রয়োজন নাই। তো এখানে আমি মূলত বলতে চাচ্ছি যে এখন দেখেন এখানে আমি কিছু জিনিস লিখবো, আমার মেইন বিষয়টা হচ্ছে আমি এটা বুঝাতে চাচ্ছি, আমার কথা যদি অস্পষ্ট থাকে তো প্রশ্ন করেন। সেটা হচ্ছে এখানে আমি যে জিনিসগুলো লিখবো এখানে কিছু টপিকস আসবে, সেই টপিকসগুলো মূলত কোথা থেকে তার জন্ম হয়েছে, ঠিক আছে? যেমন আমি ব্যতিক্রম সব আমি ইয়ে করবো, ঠিক আছে? তাহলে আমি মনে করেন যারা গ্যাজেট লাভার, বা আপনি হচ্ছে একটা ব্র্যান্ডের কথা বলি, যেমন ধরেন কি জানো এটা রায়ান, এই যে ওটা জুম আউট করতে হবে, ইয়ার শপের নাম কি জানো? না 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 ইলেকট্রনিক শপের স্টার্টে কি আচ্ছা একটা লজিটেক দিলাম, এই যে লজিটেক চলে আসছে। এই যে দেখেন এখানে দেখেন লজিটেক একটা ব্র্যান্ড না, এটা একটা ব্র্যান্ড। আপনি যখন এখানে ফেসবুকে যখন আসবেন তখন দেখবেন লজিটেকের কিন্তু আপনার ওয়েবসাইট ইয়ে আছে, কি বলে পেজ আছে, এই যে লজিটেক 3.5 মিলিয়ন তাদের কি আছে ফলোয়ার আছে, বিশাল ফলোয়ার, বিশাল অবস্থা, ঠিক আছে? তাহলে এখন বিষয়টা এখানে তার জন্ম হচ্ছে কোথা থেকে? এইখানে কিন্তু তার জন্ম, এখানে তার জন্ম, সেই জন্ম থেকে কিন্তু সেখানে চলে আসছে, ঠিক আছে? আমি কি এই বিষয়টা বুঝতে পারছি যে এইখানে এই ডেটাগুলো কোথা থেকে আসতেছে? পেজ না থাকলে কিন্তু তার জন্মটা আসবে না, তার পরিস্থিতি আসবে না। তবে এখানে কিছু জিনিস আসবে যেগুলো পেজ না থাকলে আসতে পারে, পেজ না থাকলেও কিছু জিনিস আসবে। সেগুলো কি? সেগুলো হচ্ছে হিউম্যান বিহেভিয়ার, ঠিক আছে? এখানে কিন্তু কিছু কথাগুলো বলা আছে, হ্যাঁ, যে বিহেভিয়ার বা তার ডেমোগ্রাফিক কিছু জিনিস আছে যেগুলো, হ্যাঁ, ইন্টারেস্ট বলতে কিন্তু মূলত এই জিনিসগুলোকে ফিল করে, ঠিক আছে? এই জিনিসগুলো কারণ আমি যখন লাইক দেবো তার মানে কি আমার ইন্টারেস্ট আছে, এই ইন্টারেস্ট জিনিসটাই এখানে চলে আসবে, এই ইন্টারেস্ট বেসিসে চলে আসবে, ঠিক আছে? আর বিহেভিয়ার এবং ডেমোগ্রাফিক জিনিসগুলো কি এগুলো আমি আসতেছে, এগুলো তো অলরেডি ফার্স্ট ব্যাচকে বলছি, সেকেন্ড ব্যাচের ইনশাআল্লাহ ক্লাস ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা এখন আমরা একটু ইয়া করি, আমরা একটু শর্ট করি, অনেক লম্বা সময় হয়ে যাচ্ছে। আচ্ছা তো হচ্ছে আমরা তাহলে ডেমোগ্রাফিকে আসি, হ্যাঁ, আমরা তাহলে কি ইয়া চুজ করবো? আমরা হচ্ছে তাহলে আমরা এই যে আমাদের ব্যতিক্রম সব এটাকে পছন্দ করতে পারি এরকম কিছু টপিকস বলেন তো ফার্স্ট ব্যাচ বলেন। গ্যাজেট, ঠিক আছে না, যারা গ্যাজেটকে বেশি পছন্দ করে, ঠিক আছে, তারা এখানে আসতে পারে। তারপর আর কম্পিউটার অ্যাক্সেসরিজ, ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর, দাঁড়া আমি কম্পিউটার অ্যাক্সেসরিজটা ইয়া করি, এই কম্পিউটার অ্যান্ড ইলেকট্রনিক্স, ঠিক আছে। আচ্ছা যারা গেম বেশি পছন্দ করে, হ্যাঁ খুব ভালো কথা আছে, ভিডিও গেমস যারা খেলে, ঠিক আছে, আইসিটি টেকনোলজি, কত সুন্দর সুন্দর টপিক বেরোচ্ছে এইগুলোই, এটা কিন্তু খুব দারুণ, ঠিক আছে? আপনারা এইভাবে সুন্দর মতো করে এগুলোকে নোট করে রাখবেন। আইটি অ্যান্ড টেকনিক্যাল সার্ভিস, এটা বোধহয় আইসিটি না, না এটা আইসিটি না, আইটি অ্যান্ড টেকনিক্যাল, হ্যাঁ এটাও নিতে পারে, টেকনিক্যাল সার্ভিস মানে টেকনিক্যাল অ্যাক্সেসরিজগুলো নিতে পারে, হ্যাঁ হ্যাঁ ভালো কথা, যারা ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সার, ঠিক আছে। আর বলেন, আপনারাই বলেন। কম্পিউটার শপ আছে, তাদের কাছে পৌঁছে যাবে, হ্যাঁ। এখানে হচ্ছে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে দেখেন ট্রাফিক বাড়বে, এখানে ট্রাফিক বাড়বে না, এখানে প্রথমে আগে তাদের, হ্যাঁ ট্রাফিক কিছু আসবে, হ্যাঁ ট্রাফিক অবশ্যই এখানে আসবে। কি জানি বলছিলেন একটা কম্পিউটার শপ, আচ্ছা কম্পিউটার শপ হবে নাকি ইয়া হবে? আচ্ছা কম্পিউটার শপে চলে, ও কম্পিউটার ট্রেনিং সেন্টার, হ্যাঁ এটা তাহলে কি হবে? কম্পিউটার ট্রেনিং, আমার বানান ভুলে গেছে বোধহয়, ট্রেনিং, আচ্ছা কম্পিউটার ট্রেনিংটা আপাতত নাই। আচ্ছা আর কিছু? আচ্ছা আমরা এই একটা দিই, ঠিক আছে, এইটা আনোয়ার এটাকে আর একটু ইয়া করবে, হ্যাঁ এই অডিয়েন্সের জায়গাটা, অনলাইন শপিং যারা করে থাকে তারা ওই যে অনলাইন শপিং, ঠিক আছে, এটা মনে হয় দরকার নেই, অনলাইন শপিং দিলে এটা বেশি ব্রড হয়ে যাবে, অনেক ব্রড হয়ে যাবে। আচ্ছা এটা আপাতত রাখি, ঠিক আছে।
এটাকে পরবর্তী তোমরা এডিট করতে পারবে না, এডিট করে পরবর্তীতে আরও আপডেট করে নেবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এগুলো চুজ করলাম, ঠিক আছে? তাহলে আমাদের লোক সংখ্যা হচ্ছে 88,800 থেকে 1,04,500, ঠিক আছে? হ্যাঁ, অবশ্যই 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 এখানে যা যা করা হবে, কিন্তু আরও লোক বাড়ে, যদি এখানে যত বেশি বাড়াবা এখানে তত বেশি লোক বাড়তে থাকবে, উপরে টার্গেটেড অডিয়েন্স বাড়তে থাকবে। 88,000 আছে? আচ্ছা, দেখি তো আমরা একবার। আচ্ছা, সেলফ এমপ্লয়মেন্ট দিক যদি না বেড়ে থাকে তাহলে বুঝতে হবে এই যে টপিকগুলো আছে, এই টপিক কেন্দ্রিক এইখানে যে লোকেশন আমরা দিচ্ছি সেই কেন্দ্রিক লোক পাচ্ছে না, ঠিক আছে? সেই রেলিভেন্ট লোক পাচ্ছে না। তখন সেক্ষেত্রে আপনার আস্তে আস্তে মাইনাস করে দেবেন যদি ইয়ে হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এটা ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? অডিয়েন্সের জায়গা ক্লিয়ার? হ্যাঁ, ন্যারো করবো না, যা আছে থাক। ন্যারো বলতে তো আমরা জাস্ট মাইনাস করার, মাইনাস করে নিই, সমস্যা যদি করা লাগে, এটাকে আপডেট করে নিতে পারে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এই জায়গাটা হয়ে গেল। এখন আমাদের যেহেতু অডিয়েন্স তৈরি হয়ে গেছে, ঠিক আছে, এখন আমরা চাইলে যেতে পারি, অ্যাড রান করতে পারি। আমরা কাদের কাছে একটা পাঠাবো সেই লোকগুলো আমাদের চুজ করা হয়ে গেছে। আমাদের সময় হতে বেশি দিয়ে ওকে, আমরা অ্যাওয়ারনেস দিলাম, কন্টিনিউ দিলাম। আচ্ছা, এখানে বোধহয় আমার ইয়াটা ছিল না, লামিয়া বোধহয় আমাকে ইয়াটা দিছে। ওকে, লামিয়া ওয়ার ইজ লামিয়া? আচ্ছা, এটাকে আমি ডাউনলোড করছি বোধহয়। আমরা একটু কন্টেন্ট একটু দেখে নিই। হ্যাঁ, আমরা যে ভিডিওটা দিব কিরকম করছে দেখি। এমন কে স্ক্রিন এরকম আসছে কেন? আপনি তো ব্যতিক্রম, আর তাই আমরা এনেছি। এই রেশিওটা তো কম হয়ে গেছে। এই রেশিওতে তো শুধুমাত্র ফোনে দেখা যাবে। কই মানে এটা কি শুধুমাত্র ফেসবুক রিলসে দিব? হ্যাঁ, এটাই বলছি, এটা শুধুমাত্র রিলসে যাবে। প্ল্যাটফর্মে খালি রিলস না, প্ল্যাটফর্ম থাকবে 11টা থেকে 12টা, সেই প্ল্যাটফর্মে গিয়ে শো করবে না তো ভালো মতো। ফেসবুক যে প্ল্যাটফর্ম আছে, মেইন যে প্ল্যাটফর্ম, স্ট্রিমিং প্ল্যাটফর্ম, এগুলোতে গিয়ে তো এটা ভালো মতো আসবে না। এই জন্য এটাকে যদি রিল করা হয়, রিলের জন্য আলাদাভাবে করা যায়, আলাদা রিল চুজ করে। বাট যখন অল প্ল্যাটফর্ম আমরা দিতে যাবো তখন তো একটা স্পেসিফিক ইয়ে করলে হবে না, এটাকে 16:9 রেশিওতে করতে হবে। একটা ভিন্ন অভিজ্ঞতা। আমি এটা ফোনে দেখছি তো, যখন বুঝতে পারিনি, ওজন পাঠিয়েছে ফোনে দেখছিলাম, ফোনে বুঝতে পারিনি, ল্যাপটপে যখন এখানে আপনি পাবেন ফুড, গ্যাজেট, ল্যাপটপ, সার্ভিস। তাহলে আর দেরি কেন, এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট আর লুফে নিন আপনার পছন্দের জিনিস। ওকে, ঠিক আছে। তবে এখানে আমি বলছিলাম ব্যতিক্রম.shop, ওকে ফাইন, ঠিক আছে, বাট এই কাজটা করা যাবে না, এই কাজটা করা যাবে না। আপনারা যে ব্যতিক্রম.shop লেখছে, মানুষ www. এর ব্যতিক্রম বানান কেমন, এটা কি লিখতে পারবে? তাহলে এখানে ব্যতিক্রম সব বাংলায় কেন লেখা হয়েছে? এটা স্পেসিফিক ইয়া দিয়ে দিতে হবে, ওয়েবসাইটটা দিয়ে দিতে হবে, ঠিক আছে? ব্যতিক্রম.com এতটুকু লিখলেও চলে। স্পেসিফিক যদি স্পেলিং না লেখেন তাহলে এই লেখাটা দেখে তো সেটা ঢুকতে হবে না। আমি ওটাই বলছি, ব্যতিক্রম বানাটা তো সবাই পারবে না। ব্যতিক্রম বানাটা স্পেলিং যদি এদিক থেকে সেদিক হয়, অডিয়েন্স এত খুঁজে দেখতেও যাবে না। অডিয়েন্স এতটা বিরক্ত হয়ে গেলে তখন অডিয়েন্স আসবেই না, এই জায়গায় অ্যাওয়ারনেস হবেই না, ঠিক আছে? এই জায়গাগুলো একটু ক্লিয়ার করে ফেলতে হবে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। এটা আমি কন্টেন্টে দিচ্ছি, এগুলো পরে এডিট করে নিন, ঠিক আছে? এগুলা পরে এডিট করে নিন, ঠিক আছে? হ্যাঁ, ভিডিও বোধহয় সেভ করছিলাম, কোথায় জানো, আবার দেখি। আচ্ছা, ঠিক আছে, তো এখানে আমরা ক্যাম্পেইনে চলে আসছি। হ্যাঁ, আচ্ছা, ক্যাম্পেইনে আসার পর আমরা এখানে যেটা করব, আচ্ছা, অ্যাড সেট ক্যাম্পেইন, অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট কি আনার বলো? অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। আমরা একসাথে যদি অনেকগুলো অ্যাড সেট তৈরি করি, তাহলে ফেসবুক মানে যে একটা ভালো চলবে ওটা বেশি খরচ হবে। এক্স্যাক্টলি। এছাড়াও এখানে কিন্তু এই লোগোটাও দেওয়া আছে, সে কিন্তু তার নিজস্ব এআই টেকনোলজি কিন্তু সে ইউজ করবে। হ্যাঁ, এখানে সেটা তো করবেই, যখন আমি অন করে দিব এটা তো সে করবেই, তারই সাথে সে কী করবে, নিজস্ব এআই টেকনোলজি কিন্তু সে ব্যবহার করবে। এই আমি আপনাদেরকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে আপনারা ক্যাম্পেইনগুলো করেন, যারা ফার্স্ট ব্যাচ ক্যাম্পেইন করেন এবং অ্যাড সেট একাধিক করে আপনারা করেন, ক্যাম্পেইন করেন। আর যদি এই অ্যাড সেট এবং আরেকটা জিনিস আছে এবি টেস্টটা বোধহয় আমি করাই নাই, এবি টেস্টটা করানো হয়নি। এটা খুবই শর্ট জিনিস এবি টেস্টটা, এটা আপনারা ইউটিউব দেখে নেন, জাস্ট আপনার 5-10 মিনিটের ভিডিও আছে, এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝে যাবেন। এবি টেস্টটা আর অ্যাড সেটটা অলমোস্ট সেম। হ্যাঁ, কম্পারেটিভলি দেখায় কোনটা ভালো কোনটা। এক্স্যাক্টলি, ওই যখন এ আর বি এটাই বোঝাচ্ছে মেইনলি, ঠিক আছে? এটা করে হ্যাঁ, নিজেরা ক্যাম্পেইন চালান, এমনি ক্যাম্পেইন চালান না, সমস্যা নেই। খালি অ্যাডাল্ট কন্টেন্ট দিয়ে না, তাহলে ব্লক খাবেন। ভালো কন্টেন্ট দিয়ে ছাড়তে থাকেন, ঠিক আছে, সমস্যা নেই, গেলে না গেলে নাই, বাট বুঝতে তো পারছেন না, লোকজনের কাছে পৌঁছাবে তো সর্বোচ্চ হলে। হ্যাঁ, সার্ভিস সম্পর্কে দেন, আপনার সার্ভিসগুলো আমার সঙ্গে রিপ্রেজেন্ট করেন,
ঠিক আছে? আপনি মনে করেন 2টা অ্যাড সেট বানালেন, একটা অ্যাড সেট দিন আপনি হচ্ছে ফেসবুক ক্যাম্পেইনে, আর একটা অ্যাড সেট দিন আপনি মনে করেন ওয়েব ট্র্যাকিংয়ের, বাস ছাড়েন, এগুলো ছাড়েন, ঠিক আছে? এগুলো করেন, হ্যাঁ, করলে আপনারা এই জিনিসগুলো ক্লিয়ার হতে পারবেন, এগুলো খুব জরুরি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তা আমরা এখানে কি করি, আমরা নাম দিই একটা ক্যাম্পেইনের, আমরা ব্যতিক্রম অ্যাওয়ারনেস, আমরা ডেটটা আজকে দিয়ে দিতে পারি। আজকে বোধহয় কত তারিখ? 18 তারিখ না? 18 এপ্রিল 25, হ্যাঁ 2025 লিখছি তো। আচ্ছা ওকে, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট এখানে আমাদের দরকার নেই। আচ্ছা, তো এই পর্যন্ত মোটামুটি তো এই অবস্থা। এটা যদিও ফার্স্ট সেকেন্ড ব্যাচ আপাতত বুঝবেন না, সেকেন্ড ব্যাচ দেখে যান, ঠিক আছে? সেকেন্ড ব্যাচ এখানে মেইনলি কি হচ্ছে, আমরা ক্যাম্পেইন, আমরা যে ক্যাম্পেইনটা করতে চাচ্ছি, যে প্রোডাক্টটাকে আমরা যে বললাম মাধ্যমটাকে আমরা পৌঁছে দিতে চাচ্ছি, মানে যে মাধ্যমটাকে আমরা তৈরি করতে চাচ্ছি, সেই প্রোডাক্টগুলোকে আমরা জাস্ট অ্যাড করতেছি, ঠিক আছে? তথ্যগুলো আমরা দিচ্ছি। ওকে, তো এই যে এবি টেস্ট আছে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা নেক্সটে যাই, আমরা এক সেটে চলে যাই। বাজেট এখন আমার প্রশ্ন, বাজেট কয় জায়গায় আছে, কোন জায়গায়? তাহলে হয়েছে, এখানে বাজেটটা তখনই দেবো যখন অ্যাড সেট ক্যাম্পেইন বাজেট যেটা, ওইটা যখন অন করা হবে তখন ওখানে বাজেট দিয়ে আসতে হবে। আর যদি ওইটা অন না করা হয় তাহলে অ্যাড সেট এসে দিয়ে দেবে। বাহ, তোমাদের তো ভালো মনে আছে, শুনে খুব ভালো লাগতেছে, আসলে মনের মধ্যে সাহস জাগে, যাক পারলে আসলে। আচ্ছা ঠিক আছে, ব্যতিক্রম অ্যাড সেট, ঠিক আছে? আর কিছু দেখা নেই, থাক। ওকে, আমরা কিন্তু এটাকে টেমপ্লেট হিসেবে করতে পারি। এগুলোকে আপনারা করে দেখছেন কেউ? মানে সিলেবাস যা যা দেখেছেন সেগুলি করছেন। এটা টেমপ্লেট, হ্যাঁ, এটাকে আপনি চাইলে টেমপ্লেট হিসেবে সেভ করে ফেলতে পারেন, ঠিক আছে? মানে এই জিনিসটাকে বারবার চুজ করতে হবে না। হ্যাঁ, টেমপ্লেট আপনার জিটেমে টেমপ্লেট করছেন না, যে মানে একটা ফিক্সড একটা জিনিস দেওয়া আছে আর কি, হ্যাঁ, ওইটাকে জাস্ট খালি বারবার রিনিউ করা লাগে না, এই আর কি। এটাকে চাইলে এবার সেট করে এই টেমপ্লেটটাকে যদি মনে হয় না এটা পারফেক্ট আছে, আমি সকল জায়গায় টেমপ্লেট ব্যবহার করবো, নামটা চেঞ্জ করে খালি টেমপ্লেট নিয়ে আসবে, তাহলে হয়ে যাবে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য কি? আমাদের কি ম্যাক্সিমাম লোকের কাছে পৌঁছতে হবে, নাকি ম্যাক্সিমাম আমাদের ইমপ্রেশন লাগবে, নাকি ম্যাক্সিমাম আমাদের অ্যাড রিকল লাগবে? অ্যাড রিকল বলতে বারবার যাদের কাছে রিমার্কেটিং হয়ে যাবে, মানে বারবার যারা দেখবে কি, হ্যাঁ, আমাদের ম্যাক্সিমাম রিচ লাগবে। আবার ভিডিওগুলো কিন্তু এখানে চাইলে সেট করতে পারি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা কিন্তু এখানে সেকেন্ড ব্যাচ দেখেন, হ্যাঁ, আমরা কিন্তু এখানে কি করলাম, আমরা কিন্তু আমাদের উদ্দেশ্যটা সেট করে দিলাম। আমাদের উদ্দেশ্যে লেখা আছে কি পারফরমেন্স গোল, কোন জায়গায় সে যে পারফর্ম করবে। ওই যে বললাম ফেসবুক কিন্তু আপনার কাছ থেকে স্ট্র্যাটেজি নিবে, স্ট্র্যাটেজি নিয়ে তারপরে ফেসবুক কিন্তু তার যাত্রা শুরু করবে। ফেসবুক এখন আমাকে জেনে নিচ্ছে যে আসলে আপনার কোন জিনিসটা বেশি প্রয়োজন। তা আমি বলে দিচ্ছি ভাই আমার সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে আমার এই অ্যাডটা সবার কাছে পৌঁছে যাক, সেজন্য আমরা এটা লিখে দিচ্ছি কি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড। ওকে ঠিক আছে, এখানে আমাদের ফেসবুক পেজ দেওয়া আছে, যদি পেজ অনেক সময় বাই ডিফল্ট না আসে তখন অ্যাড করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এইটা আপাতত আমার লাগবে না। আচ্ছা, এটা কতদিন, ঠিক আছে? দিনের মধ্যে এটা বলতেছে কি দেখেন, ক্যাপ আর হচ্ছে টার্গেট, এটা আগে ইয়াতে হচ্ছে যাক। এটা বলছে দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ টাইম ইউ ওয়ান্ট পিপল টু সি ইউর অ্যাডস। একটা মানুষ আপনার অ্যাডটা দিনের মধ্যে সর্বোচ্চ কয়বার দেখবে, ঠিক আছে? 2 বার যথেষ্ট, ঠিক আছে? কারণ আপনার এখানে যদি বাড়াবেন ওই দিকে কিন্তু আপনার টাকার পরিমাণ বেড়ে যাবে, ঠিক আছে? তো আমরা যেহেতু আমাদের কস্ট কম, আমাদের যেহেতু কম। ও আচ্ছা, এখানে একটা জিনিস হচ্ছে এই অডিয়েন্স ডেফিনিশন, এই জায়গাটা একটু খেয়াল করবেন কিন্তু, হ্যাঁ, এই জায়গাটায় যদি এখানে কোনো এরর আসে, এখানে একটা এরর আসবে, ঠিক আছে? এখানে এরর দেখাবে। আচ্ছা, এটা দেখাচ্ছে। আচ্ছা, এখানে তাহলে আমরা কি দিলাম? 2 দিলাম, হ্যাঁ, মানে 2 বার দেখাবে সপ্তাহে 7 দিন, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, 7 দিনে মানে পার পার্সনকে 7 দিনে এক দিনে 2 বার করে দেখাবে, এর বেশি দেখাবে না, ঠিক আছে? ওকে, স্ট্যান্ডার্ড টাইপ থাক। আচ্ছা, ডাইনামিক ক্রিয়েটিভ এটা আমার আপাতত এখন লাগবে না। আচ্ছা, এবারে আমরা বাজেট। এখন দেখেন এখানে যখন বাজেট দিবেন, এখানে আপনি $5 বাজেট দিচ্ছেন, ঠিক আছে? এখানে লেখা আছে কি দেখেন, এটা ডেইলি বাজেটও দেওয়া যায়, লাইফ টাইম বাজেটও দেওয়া যায়। এই বাজেট আমি বলছিলাম ডেইলি বাজেট দিব আমরা, ঠিক আছে? আচ্ছা, এখানে কি কথা বলা আছে যে ইউ উইল স্পেন্ড অ্যান অ্যাভারেজ $5 পার ডে। এখানে কিন্তু তারা $5 যে কথাটা বলে না, আমি এই জন্য আপনাদেরকে বলি যে এখন মিনিমাম এই $5 কথা এই জন্য বলা হয় যে ফেসবুক তার সর্বনিম্ন ভ্যালু $5, এর নিচেও দিতে পারবেন, কোনো সমস্যা নেই, কিন্তু সে প্রপার রেজাল্ট আপনাকে দিবে না। এখানে আপনি 2ও দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সে আপনাকে প্রপার রেজাল্ট কিন্তু সে আপনাকে দিবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তা আমরা 5 রাখি। ডেইলি বাজেট, ও আচ্ছা, আমাদের বাজেট কত? ও আচ্ছা, তাহলে সেক্ষেত্রে আমাদের $3 করতে হবে, ঠিক আছে? $3 করলে দেখেন লিখে দিছে, যদি আমি $3 করি তাহলে হচ্ছে এর ম্যাক্সিমাম স্পেন্ড হবে 5.25, ঠিক আছে? সর্বোচ্চ 5.25 পর্যন্ত সে কাটতে পারবে। ওর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড 5.25। কারণ কি? কারণ হচ্ছে এখানে তার নিজস্ব একটা টেকনোলজি আছে, ঠিক আছে? সেটা হচ্ছে যখন সে দেখবে, আপনি বাজারে গেলেন, তো বাজারে যাওয়ার পর আপনি মনে করেন 1000 টাকা নিয়ে গেছেন, কিন্তু আপনার টার্গেট হচ্ছে সাপোজ আপনি বাজার করেন 500 টাকার,
আপনি 500 টাকা নিয়ে গেছেন বাজারে, আর সেই ক্ষেত্রে 500 টাকা যদি নিয়ে যান, আপনার যদি অন্য কোনো কিছু পছন্দ হয়ে থাকে আপনারা কিনতে পারবেন? তার অপশন নাকি, তাই না? অনেকে কি করে 500 টাকা বাজার হলে, মানে বাজার হলে 1000 টাকা সে নিয়ে যায়, যদি সে পছন্দ হয় তাহলে হয়তো এক্সট্রা অতিরিক্ত টাকা খরচ করতে পারে। এখানে বিষয়টা এরকমই, ঠিক আছে? এখানে হচ্ছে $3 আমরা দিছি, সে যদি ভালো ইমপ্রেশন, সে যদি দেখে যে না একটা ভালো চলতেছে, তখন সে বেশি টাকা খরচ করে হলেও, অর্থাৎ $5.25, অর্থাৎ $2.25 কিন্তু সে বেশি কাটছে, তাই না? $2.25 বেশি খরচ করে হলেও সে আপনাকে ভালো রেজাল্ট এনে দিবে, ঠিক আছে? কত এনে 21 আসছে স্যার কি? আচ্ছা 3.5, ঠিক আছে, তাহলে হচ্ছে 24.50 এসছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এটা বাজেটটা করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, আমাদের এখানে অডিয়েন্স কিন্তু অনেক ব্রড হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে, মানে ব্রড হয়েছে, ঠিক আছে। যদি এবার ইয়া হয় ফলটা সেটা ন্যারো হয়ে যাবে, ঠিক আছে? অডিয়েন্স ঠিক আছে। আচ্ছা আমরা কবে, জি ওটা কিছু না, এটা দেখুন, এটা হচ্ছে এস্টিমেটেড রেডি রেজাল্ট। সে সর্বোচ্চ হলে 14,000, আমাদের যে 88,000 ছিল না, 88,000 থেকে সে হচ্ছে এই যে বাজেট আপনি দিচ্ছেন, ঠিক আছে, এই যে বাজেট আমি মনে করেন এখানে $5 করে দিই, ঠিক আছে, বেড়ে গেছে, ঠিক আছে? আপনি যত টাকা দিবেন, মানে যত গুড়, ভালোই তো বোঝেন, যত গুড় তত মিষ্টি। আচ্ছা ডেট কবে দিব আমরা? আজকে হচ্ছে 18 তারিখ, 19 তারিখ, আমরা চাইলে কালকে থেকে দিতে পারি। আজকে থেকে দেবো? ওকে ঠিক আছে, দিলাম 18 তারিখ। ওকে, আসরের পর থেকে আচ্ছা দাঁড়ান, 6টা থেকে না, সন্ধ্যা 6টা থেকে দিলাম, ঠিক আছে? শেষ হবে কবে? 7 দিন পর, 7 ডে থেকে বাই ডিফল্টই নেই। হ্যাঁ কি ওইভাবে ওই স্পেসিফিক টাইমের অপশনটা বোধহয় নাই, আছে কি? আমার জানার মধ্যে নাই বোধহয় ওইভাবে স্পেসিফিক কয়টা থেকে কয়টা পর্যন্ত। তবে এই অপশনটা এটা আছে না, এটা আছে, এটা আছে যখন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট অন করব তখন দেখাবো, ঠিক আছে? এখন যেহেতু আমাদের অ্যাডসেট, এই জন্য অ্যাডসেট হলে অনেক সুবিধা, অনেক ফ্যাসিলিটিস পাওয়া যায়। আচ্ছা তাহলে আমরা কত তারিখ থেকে শুরু করলাম? এই শুক্রবার থেকে, তাই না? তাহলে আমরা কি আমরা শেষ করবো কবে? আজকে তো দিলাম 16 তারিখ সন্ধ্যা থেকে। হ্যাঁ তাহলে আমরা এটা 22 তারিখ দিই, হ্যাঁ, যাতে এর আগে আবার পেমেন্ট ইস্যু না পড়ে, ঠিক আছে? তাহলে কত হলো? 18, 19, 20, 21, 22, 5 দিন হলো না? তাহলে আমরা 23 তারিখ দিই। 23 তারিখ সাইকেল শেষ হবে বোধ হয়, 22 তারিখ থাক, ঠিক আছে? কারণ আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, রবিবার থেকে, হ্যাঁ না কারণ আছে, আমি বলছি এটা চাইলে আমরা ইয়াও দিতে পারবো, বাট এটা ব্যাপার আছে। আচ্ছা আমি শনিবার 15 দিয়ে দিলাম, হ্যাঁ। তবে এখানে একটা ব্যাপার আছে, বিষয়টা একটা ক্লিয়ার হোক। সেটা হচ্ছে যে আমি ওই থ্রেশহোল্ড ভ্যালুর কথা বলছিলাম, ঠিক আছে? এখন হতে পারে এখানে কিছুদিন যাবত আমি একটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু যখন লিমিট যখন ক্রস হয়ে যায় তখনই কিন্তু সে পেমেন্টের জন্য ইয়া দিবে, মেল দিবে ফেসবুক, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বেটার হয় আমাদের থ্রেশহোল্ড ভ্যালু মাত্র $2, তাই না? $2 যদি হয়ে থাকে তাহলে আমাদের এখানে এটা কমানো উচিত, এটা আমাদের কমাতে হবে, এটা কমাতে হবে, এটা কমাতে হবে। এর কারণ কি বলি, ফ্যান চালাতে ভাই একটু বসে করে একটু কথা বলে নিই, দাঁড়াও এটা নিয়ে একটু কথা বলি, এটা জরুরি বিষয়। এটা নিয়ে আমি কয়েকবার অ্যাড ব্লক হয়ে গেছে, অ্যাড অ্যাকাউন্ট ব্লক হয়েছে। এটা একটু মাথায় রাখেন, হ্যাঁ আমি একটু জিনিসটা বলি, একটু মাথায় রাখেন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। মানে এটার জন্য কয়েকবার আপার স্কিলের অ্যাড অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, ওইখান থেকে আমি এক্সপিরিয়েন্সটা জানতে পারছি। দেখেন এখানে যে পেমেন্ট থ্রেশহোল্ড ভ্যালুটা আছে, ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে যেটা হচ্ছে ফেসবুক আমাদেরকে $2, অর্থাৎ ফেসবুক আমাদেরকে $2 দিচ্ছে কী হিসাবে? লোন হিসাবে, ধার হিসাবে। আমরা যে এই যে ফান্ডটা মানে যে পেমেন্টটা অ্যাড করলাম না, সে সর্বপ্রথম কিন্তু পেমেন্ট থেকে টাকাটা ডিডাক্ট করবে না, সে প্রথমে তার যেটা সে আমাকে লোন দিছে সেই লোন অ্যামাউন্ট থেকে সে প্রথমে ডিডাক্ট করে,
ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে সে যখন লোন অ্যামাউন্ট থেকে ডিডাক্ট করে, তার লোন অ্যামাউন্ট কত $2। এখন আমি যখন পার ডে ভ্যালু দেই, যখন $4 বা $5 যখন দেই, তখন সে কী করে এই $2 কিন্তু সে আগে নিজে থেকে কেটে নেয়, কেটে নিয়ে বাকিটা সে কী করে ডিউ অ্যামাউন্ট দেখায় দেয়, বাকিটা সে ডিউ অ্যামাউন্ট দেয়, বলতে বাকি ডিউ অ্যামাউন্টটা সে আমাকে কেটে রাখতে চায়। যখন সে দেখে যে আমার অ্যাকাউন্ট সিস্টেম, আমার যে পেমেন্ট সিস্টেমটা ঠিক আছে, ভালো আছে, ডলার ইনভেস্টমেন্ট বা সব কিছু কোনো সমস্যা নেই, সে তখন কী করে ওইখান থেকে সেই টাকাটা বাকি টাকাটা কেটে নেয়। আমি প্রসঙ্গটা যেটা বোঝাতে চাচ্ছি একটু ভালো মতো খেয়াল করেন যে থ্রেশহোল্ড যে কথাটা, এখানে গিয়ে আসার পর এই থ্রেশহোল্ড ভ্যালুটা কিন্তু প্রতিনিয়ত বাড়তে থাকে আমাদের অ্যাড অনুযায়ী। অ্যাড আমরা যত বেশি রান করবো থ্রেশহোল্ড ভ্যালু তত বেশি বাড়তে থাকবে। এখন কথা হচ্ছে হ্যাঁ তত বাড়তে থাকবে। এখন প্রসঙ্গত বিষয়টা হচ্ছে আমরা যে কথাটা বলছিলাম যে প্রতি সপ্তাহে ফেসবুক টাকা ডিডাক্ট করে, তাই না? প্রতি সপ্তাহে ফেসবুক টাকা ডিডাক্ট করে, সেটার জন্য এই থ্রেশহোল্ড ভ্যালুটা কিন্তু বেশি হওয়া জরুরি। আমি ক্লিয়ার করতে পারি না, আবার বলি শুনুন। এটা একটা ক্রিটিক্যাল একটা জায়গা, দেখেন আমি শেষ করি, এখানে যে $2 সে কথাটা বলছে, কত বলছে? $2। আমি যদি পার ডে যদি $3 করে আমার টাকা কাটে, তাহলে আমার এক সপ্তাহ কাটছে 3 × 7 = $21, ঠিক আছে? এই $21 আপনার এই থ্রেশহোল্ড ভ্যালু হতে হবে। ভ্যালুটা বাড়তে 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 এটা আপনার $21 হতে হবে। যদি $21 না হয়, তখন সে কি করবে? আপনার পেমেন্ট সিস্টেম সে আপনার স্ট্রাইক করবে, আঘাত করবে, সে ওইখান থেকে ডিডাক্ট করতে যাবে, এবং অনেক সময় কি হয়, বাংলাদেশের যে পেমেন্ট সিস্টেমটা আছে ওই সিস্টেমে অনেক সময় গিয়ে এরর আসে। আমরা যে বেশ কয়েকবার মানে প্রবলেমগুলো ফেস করছি এবং আমি নিজে মেটার সাথে কয়েকবার কথা বলছি, ঠিক আছে? তো ওরা হচ্ছে বাংলাদেশ পেমেন্ট সিস্টেম মাঝে মাঝে ওরা টাকাটা কাটতে পারে না, মাঝে মাঝে ডিডাক্ট করতে পারে না, অ্যাকাউন্টস বা ফিনান্সিয়াল ইস্যু থাকতে পারে, যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা এই যে ভ্যালুটাকে মাথায় রাখবেন। এখন যেহেতু ভ্যালু আছে $2, হ্যাঁ আপনারা $2 রাখার চেষ্টা করবেন। তাতে করে কি হবে, সে এই $2 আপনার আপনাকে লিমিট, আপনার দৌড়ের লিমিট হচ্ছে কি $2। আপনি এই $2 মধ্যে থাকলে সে এই $2 প্রথমে সে আপনার অ্যাকাউন্ট থেকে কেটে নেবে। এর পরবর্তী দিন যখন $2 হবে, এখানে কিন্তু কথাটা কি হচ্ছে দেখেন, সে পার ডে কিন্তু ডিডাক্ট করতেছে। কারণ কি? কারণ হচ্ছে আপনি কিন্তু অলরেডি প্রতিদিন আপনি তার মিনিমাম ব্যালেন্স আপনি হিট করতেছেন। তো প্রথম দিকে যখন আমরা অ্যাড রান করি, এই মিনিমাম ব্যালেন্সটাকে প্রথমে অ্যাড রান করে এই ব্যালেন্সটাকে বাড়াতে হয়। যখন এই ব্যালেন্সটা বেড়ে যায়, আপনি যখন পরবর্তী দিন অ্যাড রান করবেন না, অটোমেটিক্যালি এই থ্রেশহোল্ড ভ্যালুটা $5 হয়ে যাবে। আমাদের প্রথম দিকে যখন আমরা আবার স্কিলের অ্যাড রান করতাম তখন আমাদের ছিল $0.25 ছিল, সেখান থেকে আমরা কয়েকটা অ্যাড রান করার পর সেটা আমাদের অলরেডি $5 হয়ে গেছিল, ঠিক আছে? তো এটা যখন কয়েকটা অ্যাড রান করবে তখন এটা করে বেড়ে যাবে। তবে এটা আমি প্র্যাকটিক্যালি দেখি নাই, অবশ্য এটা আমি জানি না যে এখানে বাড়ানোর সিস্টেম আছে, এডিট করার অপশন আছে। এটা বাড়ালে কতটুকু কার্যকর হবে এটা আমি জানি না, এটা আমার জানা নেই, ঠিক আছে? যেখানে বাড়ানো যায় থ্রেশহোল্ড টাইমটা বাড়ানো যায়, ঠিক আছে? এখানে দেখেন লেখা আছে ইউ উইল বি চার্জ ইচ টাইম ইউ রিচ ইয়োর পেমেন্ট থ্রেশহোল্ড। আপনি যখনই আপনার থ্রেশহোল্ড ভ্যালু অর্থাৎ আপনার যেই লিমিটটা আছে এই লিমিটে গিয়ে যখন আপনি রিচ করবেন তখনই আপনার উপরে এক্সট্রা চার্জ আসে থাকবে, ঠিক আছে? তখনই আপনার উপর চার্জ আসবে। দিস ইজ দ্য ম্যাক্সিমাম অ্যামাউন্ট ইউ ক্যান বি চার্জ অ্যাট এ টাইম। একদিনে আপনি কতটুকু আপনি ব্যয় করতে পারবেন, এটা হচ্ছে সেই অ্যামাউন্টের লিমিট, ঠিক আছে? নট দ্য অ্যামাউন্ট ইউ ক্যান স্পেন্ড, ঠিক আছে? এটা সেই অ্যামাউন্ট না যেটা আপনি ব্যয় করতে পারবেন, ঠিক আছে? তো এটা কি হয় যে যখন এই থ্রেশহোল্ড ভ্যালুতে চলে যায় তখনই এটা কিন্তু বলতেছে না যে আপনি কী পরিমাণ অ্যামাউন্ট খরচ করবেন। আপনি খরচ $150 করতে পারেন, আপনি $150 করতে পারেন, কিন্তু যখনই $2 সমপরিমাণ কাজ হয়ে যাওয়া মাত্র সে তখনই আপনার ওই ব্যালেন্সে গিয়ে হিট করবে, আপনার মেইন ব্যালেন্সে গিয়ে এসে হিট করবে সেখান থেকে সে টাকা ডিডাক্ট করা শুরু করবে, ঠিক আছে? তো এক্ষেত্রে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমি কয়েকবার দেখছি যে আসলে যখন এই থ্রেশহোল্ড ভ্যালুটা পার হয়ে যায় আর ইভেন যখন আমাদের অ্যাড থেকে যখন টাকা কাটতে শুরু করে তখন অনেক সময় পেমেন্ট সিস্টেমে গিয়ে আটকা যায়, অনেকবার আটকা যায়। তো যাই হোক এই জন্য আসলে এই জটিলতাগুলো আসে, এটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, ঠিক আছে? তো এই ক্ষেত্রে সমস্যা হতে পারে, তারপর আমরা দেখি, ঠিক আছে? পারা যাবে, কিন্তু যদি অ্যাকাউন্ট সিস্টেমটা যেমন ইকবাল ভাই এখন যে কার্ডটা আছে কার্ডটাতে মাঝে মাঝে একটু ঝামেলা করে, এটা আমি ঠিক জানি না যে আসলে আপনার অ্যাকাউন্ট সিস্টেম প্রবলেম। কারণ এই ইস্যুটা আমি আমার নিজেরও কতগুলো আছে তাদেরও দেখতেছি যে আসলে মানে ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাট ফেসবুক খালি অ্যাকাউন্টে ডিক্লাইন করে যখন সে পেমেন্ট খালি ডিক্লাইন করে। কী কারণে ফেসবুকের এটা ঠিক আমার তো ভালোভাবে জানা নেই, বাট পেমেন্ট ডিক্লাইন হইলে না খুব সমস্যা হয়ে যায়, তখন তাদেরকে ফোন দিয়ে কথা বলে ম্যানুয়াল পেমেন্ট করে তারপরে অ্যাকাউন্ট সিস্টেমগুলো ক্লিয়ার করতে হয়, একটু বেড়া হয়ে যায়। আচ্ছা পরে আমরা $3.5 দিয়ে রান করি, সমস্যা নেই, ওকে ঠিক আছে। এখন আমরা 18 তারিখ পর্যন্ত আমরা সময় আমরা সময় দিই না, আমরা সময়টা একটু কমিয়ে দিই, হ্যাঁ সময়টা আমরা বাড়িয়ে দিই, সময়টা আমরা 23 তারিখ পর্যন্ত দিই, ঠিক আছে? ও সরি ঠিক আছে। এর মধ্যে যদি এই অ্যাডটা কিন্তু একটু মনিটরিং করতে হবে, ঠিক আছে? যদি কোনো কারণে এর মধ্যে ব্যালেন্স কম হয়ে যায়, ব্যালেন্স শেষ হয়ে যায় থাকে, যেটা আমার ব্যালেন্স শেষ হতে যাচ্ছে, টাকা কাটতে ব্যালেন্স শেষ হতে যাচ্ছে, তখন অ্যাডটাকে স্টপ করে দিতে হবে,
ঠিক আছে, তা নাহলে কিন্তু অ্যাড অ্যাকাউন্ট আবার ডিসেবল হয়ে যাবে। ওকে, ঠিক আছে। তো আমরা মোটামুটি এটা করলাম। এবার এখানে এসে আমরা অডিয়েন্স কন্ট্রোল, অর্থাৎ আমরা যে অডিয়েন্সটা চুজ করে আসছিলাম সেই অডিয়েন্সটা আমরা এখান থেকে সেভ করে দেবো। এই যে আমাদের ব্যতিক্রম অ্যামাউন্ট, ঠিক আছে, করে দিলাম। এই যে এখন দেখেন তারা বলতেছে যেটা সেটা হচ্ছে সে 13,000 থেকে 37,000 লোকের কাছে সে পৌঁছানোর চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, এই যে আমাদের ইয়াটা। এবার আমরা কি করব, আমরা হচ্ছে নেক্সটে চলে যাব, ঠিক আছে। এবার আমাদের অ্যাডটা দিতে হবে, তাই না, যেটা আমরা কন্টেন্ট তৈরি করেছি, এই কন্টেন্ট আমরা এখন দেবো। ওকে, আচ্ছা, এখানে চাইলে আমরা পার্টনারশিপ অ্যাকাউন্ট করতে পারি। হ্যাঁ, পার্টনারশিপ অ্যাড হচ্ছে এখানে চাইলে কিছু প্ল্যাটফর্মকে অ্যাড করে দেওয়া যায়। হ্যাঁ, কিছু প্ল্যাটফর্মকে আপনারা চাইলে এটা অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে অন্যান্য বাহিরে যে থার্ড পার্টি যে প্ল্যাটফর্মগুলো আছে সেক্ষেত্রে একটু কোডের ব্যাপার স্যাপার আছে আর কি। হ্যাঁ, তাদের ব্যাকএন্ডে আপনার এই ইয়াগুলো দিতে হবে। হ্যাঁ, একটু ব্যাপার স্যাপার আছে, এটা দিচ্ছি না আপাতত। আচ্ছা, এটা হচ্ছে আইডেন্টিটি। আচ্ছা, ফেসবুক পেজকে ধরে নিচ্ছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে নিশ্চয়ই না? আচ্ছা, এটা অটোমেটিক ধরে নিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা সিঙ্গেল ইমেজ অর ভিডিও, ঠিক আছে, এটা কোন ধরনের ভিডিও সেটাই বলছে। আচ্ছা, এবার হচ্ছে ডেস্টিনেশন, এটা কোথায় যাবে, ঠিক আছে, এটা কোথায় যাবে। মেসেজিং অ্যাপ, কল, ওয়েবসাইট, আমরা চাইলে ওয়েবসাইট দিতে পারি। ওয়েবসাইট আছে তাই না, আমরা ওয়েবসাইটে পাঠিয়ে দিই। আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে তারা আমাদের ওয়েবসাইটে যাবে। ওকে, ঠিক আছে। এবার ডিসপ্লে লিঙ্ক, কোন লিঙ্কটা দেখাবে, এই লিঙ্কটা দেখাবে। এটা আপাতত কি করা যেতে পারে, মোবাইল অ্যাপই দিতে হবে বলতে, তাই না। এখানে আর ইয়া হয়তো বা ফরম্যাট, এই যে ফরম্যাটটা দেখেন ছোটো করে ধরছে, এই জন্য ও বাই ডিফল্টই এই দেখছে ছোটো করে আসছে, ঠিক আছে, এই জন্য ফরমেশনটা প্রপারলি হয় নাই। যাক, এগুলো একটা এক্সপিরিয়েন্স, ঠিক আছে, এগুলো এক্সপিরিয়েন্স, নো প্রবলেম। কন্টেন্টটা 16:9 রেশিওতে করবেন, ফুল ফরম্যাট করবেন। আর যদি চিন্তা করেন যে না আপনি শুধুমাত্র রিল বানাবেন, তাহলে এই ফরমেশন দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, শুধু রিলস আকারে, তাতে কত রিলস কি ভালো আসবে, শুধু রিলস সবগুলো ফিল্ডে দেই, ঠিক আছে। এই অ্যাডভান্স প্রিভিউতে আসলে এখানে আপনার কিছু এডিটিং করতে পারবেন। হ্যাঁ, তো নেট সমস্যার কারণে বিষয়টা আসছে না। ঠিক আছে, এখানে আসলে আপনারা ইয়া করে দেখতে পারবেন, ফরম্যাট আকারে দেখা যায়। এটা নেটের কারণে আসছে না, এই জন্য আর আপাতত ঢুকছি না, ঠিক আছে। এই যে এখানে দেখে ফরমেশনগুলো দেওয়া আছে, ঠিক আছে, রিলস ফরম্যাট, এই যে এটা 16:9, এটা এখানে আসলে দেখো রেজাল্টটা ভালো দেখাবে না, দেখছো, একটু ইয়া হয়ে যাবে। তো এই ক্ষেত্রে শুধু রিলস দেবো নাকি, কি বলো? কি বলেন, ইনস্টাগ্রাম আপনি দেখেন না? ইনস্টাগ্রামে যে পরিমাণের এখন ইয়া আছে, প্রচুর ইয়ে আছে ইনস্টাগ্রামে। আচ্ছা আচ্ছা, আমরা শুধুমাত্র এই ইয়াটাই দিয়ে রাখলাম। হ্যাঁ, সরি, হ্যাঁ, কোনটা হ্যাঁ হ্যাঁ, কন্টেন্ট না না না, কন্টেন্টের নাম খালি ওয়েবসাইটের নাম দিয়েছে, মানে এটা জাস্ট খালি প্রিভিউ দেখাচ্ছে। হ্যাঁ, ইয়াটা করলে এরকমই দেখাবে, যেন আমরা ইয়া দিব এইভাবে আসবে। আচ্ছা, হোয়াট এভার। ও না, হোয়াটসঅ্যাপ কার নাম্বার দেওয়া যায়?
ও দেওয়াই আছে, ঠিক আছে, অ্যাড করা আছে। সেকেন্ড ব্যাচ আপনারা বুঝতে পারছেন? এখন কিন্তু আমরা যে অ্যাডটা দিতে চাচ্ছি সেই অ্যাডটাকে জাস্ট আপলোড করলাম। হ্যাঁ, আপলোডের শেষ হোক। এই যে এখানে কিছু ইয়া দিছে, কিছু এই যে ইয়াতে ভিডিও বলবে মার্কস অন মোবাইল নিউজ ফিড। আচ্ছা, দ্যাট অলওয়েজ সাপোর্ট। এই যেটা এখন বলতেছে যে এটা হচ্ছে প্লেসমেন্ট, এটা হচ্ছে 4:5 4:5 রেশিওর জন্য ঠিক আছে, 16:9 রেশিওর জন্য ঠিক নাই, এটাই বলছে আর কি। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বলবো। এক সাইড একাধিক থাকলে একাধিক, এক সাইডে একাধিক অ্যাড আমরা দিতে পারবো। হ্যাঁ 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 পারবো, অবশ্যই পারবো। এই যে এখানে এসে আমরা ইয়াগুলো করতে পারবো, ঠিক আছে। এই যে দেখা এখানে ভার্টিক্যালি কেমন দেখাবে, আর এই হরিজন্টালি কেমন দেখাবে, স্কোয়ারে কেমন দেখাবে, ঠিক আছে। শব্দ অনেক আছে, কিন্তু সব কি গল্প বলে? একঘেয়ে প্রোডাক্ট আর অফারের ভিড়ে আপনি তো ব্যতিক্রম, আর তাই আমরা এনেছি একটা ভিন্ন অভিজ্ঞতা। এখানে আপনি পাবেন ফুড, গ্যাজেট, ল্যাপটপ, সার্ভিস। তাহলে আর দেরি কেন, এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট। ওকে ঠিক আছে, আমরা নেক্সট যাই। হ্যাঁ ওকে আচ্ছা, টেক্সট এখানে আমরা চাইলে কিছু টেক্সট লিখে দিতে পারি, তাই না? যেখানে কোন ধরনের টেক্সটগুলো উপরে শো করবে, হ্যাঁ এই টেক্সটগুলো আমরা চাইলে লিখে দিতে পারি। এই ক্ষেত্রে আমরা একটু চ্যাট জিপিটির সহযোগিতা আমরা নিতে পারি। সুন্দর লিখে দিচ্ছি, ঠিক আছে। আমরা এই লেখাটুকু দিয়ে দিই। হ্যাঁ, ফাস্ট ডেলিভারি তো এটা তার ইয়া নাই না, কি বলে, হোম ডেলিভারি, ফাস্ট ডেলিভারি, হোম ডেলিভারি তো নাই না, ইয়া তাহলে থাকে না, বাদ দিন। হোম ডেলিভারি লেখা যাবে না থেকে, ঠিক আছে। ওকে, এটা এখানে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা একটা হেডলাইন দেবো, ঠিক আছে। অনেকগুলো টপিক দিয়েছে, ঠিক আছে। হট ডিলস আর লাইভ, আপগ্রেড ইউর স্টাইল, ফ্যাশন লাইফস্টাইল, আনবিটেবল প্রাইস, আনম্যাচড স্টাইল, ইউর ফেভারিট প্রোডাক্ট। জাস্ট প্রাইসটা আমার মনে হয় এটা দেওয়া যেতে পারে, কারণ মানুষ প্রাইসটা খুব বেশি ইয়া করে। আনবিটেবল প্রাইস, ওকে। আমরা ডেসক্রিপশন দিতে পারি। পিছনে কি সিট ফাঁকা আছে? এই একটা উঠে পিছনে
দুটোর মধ্যে একটা ওঠেন, দুটো এক জায়গায় থাকলে কেমন করে হবে? আচ্ছা এই জিনিসগুলো আপনারা একটু ইয়া করবেন, হ্যাঁ সবাই এই লেখাগুলোকে একটু ইয়া করবেন, একটু রিসার্চ করবেন, ঠিক আছে? রিসার্চ করে করে আরো সুন্দর মতো করে লিখতে পারবেন, ঠিক আছে? হ্যাঁ আমি জাস্ট এই চ্যাটজিপিটি এগুলো বসাই দিচ্ছি, ঠিক আছে? এখানে আমরা এটা লিখে দিলাম, ঠিক আছে? আচ্ছা আপনার কল টু অ্যাকশন, তাহলে আমরা এখন কল টু অ্যাকশন আমরা কি দেবো? অ্যাকশন বাটন, এই চুপ চুপ, অ্যাকশন বাটন সম্পর্কে এখন কারো কোনো আইডিয়া আছে না? সব আইডিয়া আছে না? অ্যাকশন বাটন হচ্ছে সেই সকল বাটন যে বাটনে কি হয় অ্যাকশনে যাওয়া যায়, তাই না? আচ্ছা আমরা তাহলে এখানে কোন ধরনের অ্যাকশন বাটন আমরা দিতে পারি বলেন তো? অ্যাওয়ারনেসের ক্ষেত্রে সেন্ড মেসেজ দেওয়া যায়, কন্ট্যাক্ট আস দেওয়া যায়, কারণ তারা এখন কি আমাদের সম্পর্কে জানতে চাইবে, তাই না? সো সেই ক্ষেত্রে আমরা লার্ন মোডও দিতে পারি। লার্ন মোড দিলে তারা ওয়েবসাইট আসবে, ওয়াচ মোড দিলে তখন ইউটিউবে চলে যাবে। আচ্ছা এখানে লার্ন মোড দিলে আপনার সে ওয়েবসাইটে আসার চান্সটা বেশি থাকে, ঠিক আছে? দুইটা জিনিস আছে, একটা লার্ন মোড দেওয়া যেতে পারে, আর সে কন্ট্যাক্ট আস দেওয়া যেতে পারে। কন্ট্যাক্ট আস যদি দিই তাহলে মেসেঞ্জারে আসবে, ঠিক আছে? মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এগুলোতে আসবে। সো সেক্ষেত্রে আমাদের ডেস্টিনেশন যদি ওয়েবসাইট হয়ে থাকে তাহলে আমরা লার্ন মোডটা দিলেই বেটার হয়, ঠিক আছে? ওকে ডান। এই যে এখন আমাদের হচ্ছে অ্যাডটা প্লে হচ্ছে। এই ফেসবুক ফিডে হচ্ছে যে এরকম দেখাবে, হ্যাঁ? শব্দ অনেক আছে, কিন্তু সব কি গল্প বলে? একঘেয়ে প্রোডাক্ট আর অফারের ভিড়ে আপনি তো ব্যতিক্রম। এটা রেশিওর জন্য দেখাচ্ছে বোধ হয়। হ্যাঁ প্লেসমেন্ট অটোমেটিকলি ইয়া করে নেয়, চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারো। এটা রেজাল্ট ফিডে দেখাবে। এখান থেকে চাইলে আমরা কিন্তু আবার অনেক এডিটিং করা যায়, হ্যাঁ অনেক এডিট অপশন এখানে আছে, ঠিক আছে? আচ্ছা এটা সমস্যা নাই, যেহেতু আমাদের আসলে রেশিওটা একটু কম বেশি হয়েছে তো যার জন্য এটা একটু এরকম ইয়া হয়ে গেছে। হ্যাঁ একটা প্লেসমেন্টে না গেলেও কোনো সমস্যা নেই, ইনস্টাগ্রামে সার্চ রেজাল্টে এটা যাবে না, কি এটাই বলতে যাচ্ছে। হ্যাঁ ইনস্টাগ্রামে সার্চ রেজাল্টে যাবে না। ওকে ঠিক আছে, সমস্যা নেই, আমাদের এখানে কোনো প্রবলেম হবে না আশা করছি। আচ্ছা এবার দেখেন মিডিয়া দেখাচ্ছে 17টা মিডিয়া, ঠিক আছে? এর মধ্যে একটা এরর আসছে, এটা বলছে কি এডিট মিডিয়া। আচ্ছা text on your videos, the text on your video may be covered by your profile icon and call to action button based on where it appear in your video, you can see where it's safe. আচ্ছা এখানে হচ্ছে আমাদের যেহেতু ইয়াটা শর্ট হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন ভিডিওটা যে শর্ট হয়ে গেছে না, যার কারণে যে লার্ন মোড যে আইকনটা আছে এটা বলতে যাচ্ছে যে এই অ্যাকশন বাটনগুলো অনেক সময় হয়তো বা নাও দেখা যেতে পারে, ঠিক আছে? সেই জন্য বলছে যে আপনি চাইলে আপনার ভিডিওটাকে আপনি চেঞ্জ করতে পারেন, ঠিক আছে? চেঞ্জ রান করার পরে অপশন ইয়া হয় না। গার্ড রেল অফ করে দিলাম। এগুলো একটু দেখে নেবেন, একটু একটু করে দেখে নিন। ও আচ্ছা 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 সরি সরি, এটা একটা ভুল হয়েছে। এখানে দেখেন, এখানে মেইন ভুলটা হয়েছে এখানে আমরা যখন এই যে ইয়াটা দিচ্ছি না,
আমাদের প্রোফাইলের আইকনটা খেয়াল করেন ভালো মতো, দেখা যাচ্ছে না বোঝে না? আমরা যে প্রোফাইলের আইকনটা দিছি, এই যে দেখা যাচ্ছে এবারে আমরা যে প্রোফাইলের আইকনটা দিছি না, এই আইকনের নিচে এই যে ব্যতিক্রম শপের যে আইকন, এই দুইটা ওভারল্যাপিং হয়ে গেছে, এই জন্য এটা এরকম আসতেছে আর কি, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদের আসলে এই ব্যতিক্রম লেখাটা থাকাটাও জরুরি, এটা আমাদের থাকাটাও জরুরি। সেক্ষেত্রে আমি জন্য বলছিলাম এই আইকনগুলো মূলত ভিডিও সবসময় কর্নারে থাকে, ঠিক আছে? এই যে যেমন এই ভিডিওটা, হ্যাঁ, এগুলো একটু মাথায় রাখবেন জিনিসগুলো, ঠিক আছে? পরবর্তীতে এখানে যে আইকনটা হয়েছে, এই আইকনটা এখানে হবে না, সকল প্রকার আইকন থাকবে হচ্ছে এই কর্নারে, তাহলে মিডিলে, ঠিক আছে? কর্নারে অথবা মিডিলে থাকবে, এবং সকল সময় এটা যেভাবে চলছে এভাবেই চলবে। এবং নামটা সবসময় ট্রাই করবেন ইংলিশে লেখার জন্য, বাংলা হলেও এটাকে ইংলিশে ইয়া করে লিখবেন, ঠিক আছে? এটা আসলে প্রপার প্লেস না, এই জন্য ফেসবুকে এটাকে ধরছে, ঠিক আছে? এখন চাইলে আমাদের ইয়াটা সরাই দিলে অবশ্য হয়, কিন্তু এটা দরকার ছিল, এটা দরকার ছিল। করা যাবে এখান থেকে প্রত্যেকটা জিনিসে এডিট করা যাবে, হ্যাঁ, এই যে এরকম এরকম দেখাবে, প্রত্যেকটা জিনিসে এখানে এডিট করা যায়, অনেক অপশন আছে আর কি, বুঝছেন? আমি সবগুলো ইয়া করছি না, মোবাইল ভিউতে কেমন দেখা যাবে, ডেস্কটপ ভিউতে কেমন দেখা যাবে, হ্যাঁ, সবই এখানে আছে। মার্কেট প্লেস সার্চ রেজাল্টে কিরকম আসবে, এগুলা আনমেস্ট, ঠিক আছে, সমস্যা নেই, যেহেতু ব্যতিক্রম সেহেতু আনমেস্ট তো হবেই। এখানে লেখাগুলো লেখা যায়। আচ্ছা, যাই হোক, এখানে এগুলো একটু দেখবেন, ঠিক আছে? আপনারা যারা ইয়া আছেন এগুলো একটু দেখবেন, ঠিক আছে? এগুলো চাইলে এডিট করা যাবে, অ্যাড রান হওয়ার পরে এগুলো প্রত্যেকটা জিনিস এডিট করা যায়, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার ট্র্যাকিং বলতেছে, আচ্ছা পরবর্তীতে আসি ইভেন্ট ডিটেলস, ঠিক আছে? এখানে ট্র্যাকিংয়ের কথা বলছে, ট্র্যাকিং মানে কি? সব কোথায় যাবে? পিক্সেলে, তাই না? পিক্সেলে যাবে। আচ্ছা, পিক্সেল কি সেট আপ করা আছে? পিক্সেল সেট আপ করা নাই, পিক্সেল সেট আপ করা নাই, যখন পিক্সেল এনে আসে নাই। পিক্সেল সেট আপ করা থাকলে অটোমেটিক চলে আসবে, পিক্সেল সেট আপ করা হয় না, পিক্সেল এনে সেট আপ করে নিতে হবে, হ্যাঁ। কই গেল ইভেন্ট ম্যানেজার? কই চোখে পড়ে না, কই ইভেন্ট ম্যানেজার সেট আপ করা নেই, এটা করতে হবে, হ্যাঁ। পিক্সেলটা সেট আপ করবো, সেট আপ করে এখানে ট্র্যাকিংয়ে দিলে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে মোটামুটি আমাদের কাজগুলো শেষ, ঠিক আছে? এখানে পিক্সেলটা তুমি নিজে সেট আপ করবা, সেট আপ করে এখানে দেখবো অটোমেটিক এই ওয়েবসাইট ইভেন্টে পিক্সেলটা দিয়ে চলে আসবে, অটোমেটিক্যালি সেট আপ দিয়ে দিলেই বাস হয়ে যাবে, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা ক্যাম্পেইনের যাত্রা, ঠিক আছে? ফার্স্ট ব্যাচ, সেকেন্ড ব্যাচ একটু স্পেসিফিক্যালি খেয়াল করেন, ঠিক আছে? আমরা কি সবগুলো একটা ওভারভিউ করি, আমাদের কাজ শেষ। তাহলে প্রথমে আমরা কি করছিলাম দেখেন, প্রথমে আমরা একটা ক্যাম্পেইন খুলেছি, অর্থাৎ একটা মাধ্যম খুলেছি, যে মাধ্যমে আমরা কি করতে চাই, অ্যাওয়ারনেস চুজ করেছি। অবজেক্ট কি করছি? অ্যাওয়ারনেস, অর্থাৎ আমরা কি করতে চাচ্ছি, আমরা চাচ্ছি আমরা আমাদের প্রোডাক্টকে আমরা পৌঁছে দিতে চাচ্ছি, তাই না? সেই জন্য আমরা কি করেছি, আমরা হচ্ছে অ্যাওয়ারনেসকে চুজ করেছি, তাই না? এরপর কি হচ্ছে, এটা কি বলতেছে, সিন্স ইউ হ্যাভ ওয়ান, আচ্ছা সমস্যা নেই, এটা সমস্যা, আচ্ছা ঠিক আছে। এরপর কি করছি, এটা এখান থেকে চুজ করার পর এই সব একটু খেয়াল করেন আমার দিকে, আচ্ছা এদিকে ইয়ে করার পর এরপর আমরা চলে যাচ্ছি অ্যাড সেটে, তাই না? অ্যাড সেটে আসার পর আমরা কি করছি, আমরা এখানে বাজেট দিচ্ছি, হ্যাঁ, একজন কতবার করে দেখবে সেটা আমরা চুজ করতেছি। তারপরে হচ্ছে আমরা একটা বাজেটটা একটা কত দিন থেকে কতদিন পর্যন্ত, যেটা আমরা লাস্টে বলছিলাম টাইম, কোন টাইম পিরিয়ড থেকে কোন টাইম পিরিয়ড চলবে সেটা আমরা এখানে চুজ করেছি। আমরা এখানে কি করেছি, আমরা এখানে যে অডিয়েন্স ছিল অডিয়েন্সগুলোকে চুজ করেছি, অডিয়েন্স আমরা আগে সেট করে এসেছিলাম, সেটাকে আমরা এখান থেকে সিলেকশন করে দিয়েছি। এরপর আমরা কি করছি, আমরা অ্যাডে চলে যাচ্ছি, তাই না? আমরা মেইন কন্টেন্টে চলে যাচ্ছি। তারপর আমরা এখানে আমাদের মেইন কন্টেন্টগুলো আমরা অ্যাড করেছি, অ্যাড করার পর এখন জাস্ট আমরা এটাকে পাবলিশ করবো, ঠিক আছে?
যেখানে বলছে কস্ট রেজাল্ট মে রিস্ক। আচ্ছা এখানে অডিয়েন্স কিছু বাড়াতে বলছে, ঠিক আছে, অডিয়েন্স কিছু বাড়াতে বলছে টু মেনি টাইমস। আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর একটা কথা বলছে, খুবই সুন্দর একটা কথা বলেছে। এখানে হচ্ছে তারা আমাদের অডিয়েন্সকে আরও বাড়াতে বলছে, ঠিক আছে। অডিয়েন্সকে কেন বাড়াতে বলছে? অডিয়েন্সকে বাড়াতে এই জন্য বলছে যে আমাদের যে অডিয়েন্স সাইজটা আছে, হ্যাঁ 13,000 থেকে 27,500, আমরা বলছি না যে কস্ট ক্যাপ কি বলছি আমরা, যে পার ডে আমার এই অ্যাডটাকে 2 বার করে দেখাবে এক একজনকে, তাই না? কিন্তু ফেসবুক বলতেছে কি যে আপনার তো অডিয়েন্স সাইজটা ছোটো, ঠিক আছে, এই একই অ্যাড যদি বারবার দেখে, এখানে কথাটা দেখেন খুব সুন্দর বলা আছে, সিন্স ইউ অনলি হ্যাভ ওয়ান ইমেজ অর ভিডিও। এখানে আমার ভিডিও আরও বেশি আসা দরকার ছিল, ঠিক আছে, এখানে আরও ভিডিও আসা দরকার ছিল, বলছে যে ওয়ান ইমেজ অর ভিডিও, আপনার একটা ইমেজ অথবা ভিডিও আছে, তো ইউর অডিয়েন্স মে সি দ্য সেম অ্যাড। এই একটা অ্যাড সে কী করবে, টু মেনি টাইমস, সে বারবার খালি একটা অ্যাড সে দেখবে, ঠিক আছে। যদি অ্যাড 2টা হইতো, এখানে ভিডিও যদি 2টা দেওয়া যেত, তাহলে কি হইতো, সে ঘুরে ঘুরে দেখতে পারতো, তাহলে সে বোরিং ফিল করতো না। এই জিনিসটা সে বলতেছে যে মেনি টাইমস অ্যান্ড স্টপ নোটিসিং ইট, এবং তারা কী করবে, বারবার যখন ইয়া করবে একই জিনিস করবে, তারা এটাকে মানে ইয়া করবে, ঠিক আছে, সরি নোটিসিং না, এটা কি লিখছে, নোটিসিং ইয়াটা। আচ্ছা যাই হোক, তো বলছে টু অ্যাভয়েড দিস, এটা যদি আপনি অ্যাভয়েড করতে চান, অর্থাৎ অডিয়েন্স হয়তো বিরক্ত বা বদার হতে পারে, এটা যদি অ্যাভয়েড করতে চান তাহলে আপনার অ্যাডিশনাল আর একটা অ্যাড বা ভিডিও আপনার এখানে অ্যাড করতে পারেন, ঠিক আছে। আরেকটা ভিডিও কি আছে, ইয়া ভিডিও কন্টেন্ট রেডি করা আছে কি, নাই না ভাবিয়া আছে, যাও তো দেখি, আমরা তাহলে এখানে আরেকটা মিডিয়া অ্যাড করি, হোয়াটসঅ্যাপে দাও, হোয়াটসঅ্যাপে দিয়ে দাও। সাউন্ড নাই, সাউন্ড নাই না, থাক দোকানে, এটা পরে দোকানে পরে মিডিয়াটা অ্যাড করে দিও, হ্যাঁ এডিট ভিডিও, হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওরা রিকমেন্ড করতেছে এতটুকু, দেখছো 1:1, এটাকে রিকমেন্ড করতেছে, অরিজিনালটা নিচ্ছে না, সাইজটা পারফেকশনলি হয়নি। রিকমেন্ড আপ টু 15 সেকেন্ড, বুঝছো, 15 সেকেন্ডের কথা বলছে, কারণ 15 সেকেন্ডের বেশি মানুষের কি থাকে না, দোষ থাকে না, মানুষের বেশি সময় দেখে না, ঠিক আছে। আচ্ছা এই জায়গায় আমার একটা ইয়া থাকবে, সেটা হচ্ছে এই জায়গায় আরেকটা অ্যাড ভিডিও যদি সম্ভব হয়, একটা ভিডিও রেডি করে এখানে দিয়ে দিও, ঠিক আছে, ওইটাতে সাউন্ড প্রপারলি অ্যাড করে তোমরা রানিং অবস্থায় দিতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, অ্যাড রান হওয়ার পরেও দিতে পারবা, করে এখানে বসাই দিও এই জায়গাটায়, ঠিক আছে, এই যে এভাবে নিয়ে আসবো, যে ভিডিও ইউআরএল একটু বড় সাইজে দিও, 1:1 বা ইয়াই দিও, সমস্যা নেই, মানে লার্জ সাইজটা 16:9 এরকম দিও, ঠিক আছে। এই যে এখান থেকে চাইলে আবার অ্যাড আর ইয়া করা যাবে, ঠিক আছে, অ্যাড করা যাবে। আচ্ছা এই হচ্ছে মোটামুটি, আমরা দেখি পাবলিশে যাই। আচ্ছা এটা এখন পাবলিশমেন্টে চলে গেছে, ঠিক আছে, এটা এখন রিভিউ হবে, ঠিক আছে, এটা আন্ডার রিভিউতে আছে, রিভিউ হবে, রিভিউ যখন কমপ্লিট হয়ে যাবে, হ্যাঁ এটা এক্স্যাক্টলি সেরকম সময়ের ইয়া নাই, মানে এক্স্যাক্ট কোনো মেজারমেন্ট টাইম নেই কতক্ষণ সময় লাগবে, যখন কমপ্লিট হয়ে যাবে আশা করা যায় মানে দিনই হয়ে যায়, হ্যাঁ হয়ে যাবে চালু হয়ে যাবে। তাদেরকে রিভিউ করে তাদের যে টেকনিক্যাল টিম তারা ভিডিওটা দেখবে যে ভিডিওতে কোনো প্রকার কোনো অ্যাডাল্ট কন্টেন্ট বা কোনো রেস্ট্রিক্টেড কিছু আছে কিনা, তারা এগুলো ফিল্টার করে সে যখন দেখবে না সব ঠিকঠাক আছে তখন তোমাকে একটা মেইল করে দিবে, ঠিক আছে, মেইলে বলে দেবে হ্যাঁ আপনার ভিডিওটা অ্যাড রান করার জন্য রেডি আছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি আজকের মতো আমাদের একটা লাইভ ক্যাম্পেইনে যাওয়া, ঠিক আছে।